আচ্ছা, সো স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, সো আপনাদেরকে বেসিক্যালি গত ক্লাসে আমি মনে হয় অন পেজ এসইও দেখাইছিলাম। সো অন পেজ এসইও কিভাবে একটা কন্টেন্ট লিখতে হয় সেটা মনে হয় আপনাদেরকে কভার করছি। সাথে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য অ্যাসাইনমেন্ট দিছিলাম। কিওয়ার্ড রিসার্চে অনেকেই অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, বাট আই হ্যাভ এ ভেরি রাশ টাইম। আমি আসলে অ্যাসাইনমেন্ট দেখতে পাইনি, বাট অন পেজেরটা আমি এখনই দেখে দিব, ঠিক আছে? কারণ এটার সাথেই আজকে আমাদের ক্লাস রিলেটেড, যেহেতু আমরা এই রিলেটেডই টপিকে আজকে কভার করব, ঠিক আছে? আচ্ছা, সো কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমি দেখতেছি মাত্র 6টা না 7টা অ্যাসাইনমেন্ট, বুঝলাম না। ঘটনা কি? আপনারা ক্লাসের দিন হচ্ছে অ্যাসাইনমেন্ট কম দেন, এরপরে দেখি সবাই আস্তে আস্তে অ্যাসাইনমেন্ট দেন, ঠিক আছে? সমস্যাটা কোথায়? এখানে কি কন্টেন্ট লিখতে কোনো প্রবলেম হয়েছে কারো অন পেজ এসইও তে? হ্যাঁ, আপনারটা আছে, এই যে তারেক ভাই আপনি নাম দিয়েছেন, আছে। হ্যাঁ, নিচে আছে। তো বাকিরা 1 2 3 4 5 6 7 জন অ্যাসাইনমেন্ট দিছি। আর বাকিদের কি অবস্থা? বাকিরা কি হারায় গেছি কেন? মা- মানে আপনি লিখছেন, বাট এটা কি সাইটে, মানে ওয়েবসাইট? টাইম পার নাই? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওর জন্য ব্যস্ততা বেড়ে গেছে। আচ্ছা, আর কালকে আবার ঢাকা আসতেছেন? ও আচ্ছা, তাহলে দৌড়ের উপর না। আচ্ছা, বাকিরা কি সমস্যা? ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম কি? হার্ডওয়্যার এন্ড ফাস্টনার। আপনার নাম তো আমি পড়তে পারতেছি না। মোয়াজ্জেম ভাই, আপনি একটু আপনার নামে অ্যাকাউন্টে ঢুকবেন, ঠিক আছে? নাহলে তো বোঝা যায় না। লোকাল হজ দরকার নাই তো, আমি তো একটা সাইটের অ্যাক্সেস দিয়ে দিছি, সাইট ডোমেইন দিয়ে দিছি না? দেখেন নাই গত ক্লাস? গত ক্লাস করছেন? মোয়াজ্জেম ভাই কি শুনতেছেন আমাকে? আচ্ছা, মোয়াজ্জেম ভাই হারা গেছে। হ্যাঁ হ্যাঁ, বলেন, আমি আগে প্রবলেম সলভ করি। হুম। না, ওগুলা অ্যাক্সেস পাবেন না, কারণ ওটা তো হচ্ছে মানে আমার সাইটে তো আপনাদের আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আপনার ওয়েবসাইট বলতে কি আপনি কি ডোমিন হোস্টিং কিনছেন? ওয়ার্ডপ্রেসের ও, আপনি কি লোকাল হোস্টের কথা বলতেছেন? ওই জ্যাম্পে? আচ্ছা, জ্যাম্পে কি এখন অ্যাক্সেস নিচ্ছে না? কি দেখায়, মানে সাইট রেসপন্স করে না? ভুলে গেছেন পাসওয়ার্ড? হুম 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 হুম। আচ্ছা, আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকতেছেন, ঢুকে আপনি মিডিয়াতে যে ছবি আপলোড করতে পারতেছেন না, রাইট? আচ্ছা, ছবি আপলোড করতে গেলে কি বলতেছে, যে ছবি নিচ্ছে না, এরকম কিছু? ওয়ার্ডপ্রেসে ঢুকতেছেন মানে, মানে কোশ্চেনটা আমি ধরতে পারতেছি না। হুম। আচ্ছা, নতুন আপনি কি আমাকে দেখাইতে পারবেন? আপনার পিসিতে আছেন?
তাহলে একটু করেন, দেখান আমাকে, তাহলে আমি বুঝতেছি আপনার কোশ্চেনটা আমি ধরতে পারতেছি না, আসলে না দেখলে বুঝবো না। হুম 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 হুম। সফটওয়্যার ঠিক মতো চলতেছে দেখছেন চেক করে? আচ্ছা, পরে এখন কি হয়েছে, এখন কি বলে? লগ ইন করতে গেলে পেজ রেসপন্স করে না? পেজ রেসপন্স করে না? কবে পাঠাইছেন মেইল? আমার নতুন মেইল আইডিতে পাঠাইছেন তো? আসে নাই তো, আপনার মেইল পাইলে তো। আচ্ছা, এটা আপনি না? ডাব্লুপি অ্যাডমিন দিয়ে দেখছেন? ডাব্লুপি অ্যাডমিন। সফটওয়্যার তো কোনো ছবি দেখতেছি না। সফটওয়্যার ঠিক মতো অন করছেন? ওই যে অ্যাপাচি মাইস্কুয়েল ওগুলা ঠিক মতো অন ছিল? তারপরেও হয় না? যদি না হয়, আচ্ছা, সফটওয়্যার ইস্যু তো, সফটওয়্যারে টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। সেটার জন্যই কিন্তু অল্টারনেট হচ্ছে আপনাদের সাবডোমেইন অ্যাক্সেস দিয়ে দিছি, ঠিক আছে, গত ক্লাসে। সো যা কাজ করার ওইটা দিয়েই করবেন। ওখানেই তো কন্টেন্ট লিখতে দিছি না, সো ওইটাতেই সবকিছু লিখবেন। বুঝতে পারছেন? আর অন অন পেজ এসইওর অ্যাসাইনমেন্ট তো আমি আপনার লোকাল হোস্টেও দেখতে পাবো না। আপনার ওটা আমাকে এটাতেই লিখতে হবে, এজন্যই হচ্ছে সাবডোমেইন অ্যাক্সেসটা দেওয়া। সো আপনি লোকাল হোস্টে লিখলেও এটাতে কোনো লাভ হইতো না, মানে আমি দেখতে পাইতাম না। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এটা নেক্সট ক্লাসের আগে সাবমিট করে দিয়েন। আচ্ছা, দেখি আতিক ভাই, হ্যাঁ ঢুকেন। আচ্ছা, এই ইমেল আইডি মানে আপনি অ্যাক্সেস শেয়ার করতে চাইতেছেন? আর না, এগুলি করেন মানে, আচ্ছা ব্যাপারটা হইতেছে, এটা একটা জ্যাম। আচ্ছা, আমি বুঝাই আগে শুনেন। এটা একটা লোকাল সার্ভার, ঠিক আছে, এটা কিন্তু অনলাইন কোনো প্রেজেন্ট নাই। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। দ্য থিং ইজ হচ্ছে এটাতে আপনি শুধুমাত্র ডেমো অ্যাক্সেস গুলা পাবেন। ঠিক আছে, আপনি ধরেন কোনো মেল করতেছেন বা সামথিং আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, কোনো কিছুর অ্যাক্সেসই আপনাকে ও দিবে না। ঠিক আছে, ওইটা ধরেন আমি অনেক সময় যে আমরা লগ ইন অ্যাক্সেস ভুলে যাই না, যেমন আমি যে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে গিয়ে অ্যাক্সেস ভুলে গেলাম, ওই অ্যাক্সেসও আপনি যদি কোনো কারণে ভুলে যান আপনি পাবেন না, কারণ এটা টোটালি অফলাইন। ঠিক আছে, জাস্ট আপনি অ্যাক্টিভিটি গুলা দেখতে পাবেন। যখন আপনি এখানে সবকিছু সেট আপ করলেন, করে আপনি যখন রিয়েল ডোমেইনে যাবেন, তখন এভরি অ্যাক্সেস আপনি পাবেন। যেমন দেখেন এখানে বলতেছি কি আপনার ইউজার অ্যাক্সেস ডাজ নট এক্সিস্ট। সো সেই জিনিসটা কেন হচ্ছে, বিকজ অফ এখানে কোনো আলটিমেটলি মানে ইউজার প্রেজেন্টই সে পাচ্ছে না। সো এই কারণেই হচ্ছে আপনার এখানে কোনো কিছু আপনি লগ ইন করতে পারতেছেন না। বুঝতে পারছেন? না, ওটা হচ্ছে কিছু আছে আপনার ফ্রি ডোমেইন। ঠিক আছে, ফ্রি ডোমেইন কিন্তু অনলাইনে রিপ্রেজেন্ট, বাট এটা টোটালি সফটওয়্যার বেস। এটা সফটওয়্যার বেস বলতে সফটওয়্যার দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, আপনি এভরি অ্যাক্টিভিটিস পাবেন, কিন্তু এটার অনলাইন প্রেজেন্টেশন নাই। অনলাইনে কোন অ্যাক্টিভিটি আপনি পাবেন না। আমি কি ডিফারেন্সটা বুঝাতে পারছি? না 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 না, এটা আপনি এভরিথিংই আপনি ওয়ার্ডপ্রেসে দেখতে পাবেন, মানে সবকিছু পাবেন, কিন্তু আপনাকে রিয়েল ডোমেন হোস্টিং করার পরেই আপনি সবকিছু চেঞ্জ পাবেন, এছাড়া এটা পাবেন না। তো আপনাকে ডোমেন হোস্টিং নিতে হবে। তো আপনাদের শিখার জন্য হচ্ছে এটা। হ্যাঁ। ইয়েস, ইয়েস, এটা মানে এটা টোটালি অফলাইন। বুঝছেন? হ্যাঁ, আমি বলছিলাম যে এটাতে কোনো অনলাইন প্রেজেন্টেশন হবে না এটা। হ্যাঁ, যাতে আপনারা এখনই ডোমেন হোস্টিং না কিনেন। ঠিক আছে, সো যদি এখন মনে হয় যে ইউ আর রাইট, আপনি রেডি, আপনি এখানে প্র্যাকটিস করে দেখতে পাইছেন, বিভিন্ন অংশগুলা সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে, এরপরে আপনি এখন রিয়েল ডোমেন হোস্টিং কিনে ফেলতে পারেন। ঠিক আছে? বুঝছেন এবার? ওকে।
না, রিয়েল ডোমেন হোস্টিং এ তো কোনো সমস্যা নেই। রিয়েল ডোমেন হোস্টিং এ আপনি অ্যাক্সেস যে কোনো ভাবে ইয়ে করতে পারবেন, আপডেট করতে পারবেন, ওইটাতে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম থাকবে। একদম সেম, হুবহু সেম, একই জিনিস। হ্যাঁ, কিনেন তাহলে মজা পাবেন, শিখতে মজা পাবেন আর কি। আর যদি মনে করেন এসইও নিয়ে আরো ম্যাসিভ শিখতে চান, আমরা তো এগুলা বেসিক দেখতেছি খালি টুকিটাকি জিনিস। এসইও নিয়ে যদি এখন আরো ম্যাসিভ কাজ করতে চান, তাহলে আমি সাজেস্ট করবো রিয়েল ডোমেন কিনে ফেলবেন। ঠিক আছে। হুম হুম। ভাই, আমি ক্লাসে মনোযোগ দিতে পারি না তোমার। হ্যাঁ, অসীম ভাই, কি অবস্থা? হুম। ক্লায়েন্টের জন্য কাজ বলতে কি ধরনের কাজ, ফর এক্সাম্পল? হুম হুম। ওই যে এক্সপোর্ট থেকে, আপনি যেহেতু রিয়েল ডোমেইন দিয়ে করতেছেন, আর বা লোকাল, সব লোকাল হোস্ট দিয়েই করেন, আপনার তো এক্সপোর্টটা, ফাইলটা তো এক্সপোর্ট করা যাচ্ছে, সো এক্সপোর্ট করে দেন আপনি ওটা ট্রান্সফার করে দিবেন, ইয়েস, পরে ওটা ইনস্টল করে দিবেন। ওকে। আর কারো কোনো ইস্যু আছে ওয়ার্ডপ্রেস নিয়ে? ভাই, আমি ক্লাসে মনোযোগ দিতে পারি না তেমন, আর অ্যাসাইনমেন্ট করার মতো শারীরিক অবস্থা নাই, আমি করোনা টেস্ট করাবো। আচ্ছা, শরীর খারাপ। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আমি এখানে অ্যাসাইনমেন্ট পাইছি মনে হয় 6টা। তো আমি একটু অ্যাসাইনমেন্ট গুলা দেখি আগে, তারপরে আপনাদের সাথে বাকি বিষয় নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আসি। আপনি কি লিখে, কি দিয়ে লিখছেন? ডিজিটাল কারেন্সি? সবকিছুতেই বিটকয়েন মাথার মধ্যে না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখি। ওকে, ইমেল মার্কেটিং, গ্রো ইওর বিজনেস মোর কুইকলি। আচ্ছা, দেখি রাফিয়ান ভাই যথেষ্ট সময় নিয়ে নাকি আর্টিকেলটা লিখছে, আমি দেখি। So, আচ্ছা, ইমেল মার্কেটিং না? আচ্ছা, ইমেল মার্কেটিং, গ্রো ইওর বিজনেস মোর কুইকলি। আচ্ছা, ঠিক আছে। তো ইমেইলের কি আলাদা করার তো দরকার ছিল না। আচ্ছা, যাই হোক, তো ই ড্যাশ দিছিলেন, ই ড্যাশ দিতে পারেন, বাট এখানে ইমেল লিখলেই হবে। ওকে, পার্মালিঙ্ক, ঠিক আছে। ও, সরি সরি সরি, আচ্ছা। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? ঠিক আছে। সো প্রথমে ইমেল মার্কেটিং, গ্রো ইওর বিজনেস মোর কুইকলি। সো ইটা আলাদা করা ছিল, সেটাকে আমি একসাথে করে দিছি। আচ্ছা, সো ফাইন, পার্মালিঙ্ক ইজ গুড। ওকে। র্যাপিড ইওর গ্রো ইওর বিজনেস। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে ই কে আলাদা করে দিছেন। আচ্ছা, এখানে রাফিন ভাই তো শুনতেছেন, আছেন না? রাফিন ভাই কি আছেন? আচ্ছা, প্রবলেম হচ্ছে আপনি এইটাকে ইমেইল মার্কেটিং আলাদা করছেন না, এটা 3টা কিওয়ার্ড হিসেবে কাউন্ট করবে। ঠিক আছে, এই জন্য ইমেইল একসাথে দিয়ে দিবেন, আলাদা করার দরকার নেই। বুঝছেন? এটা একটা প্রথম পয়েন্ট। আচ্ছা, তারপর এটা মনে হয় আপনার একটা কিওয়ার্ড ছিল, রাইট? আচ্ছা, তাহলে তো সব জায়গায় এভাবে ইউজ করছেন, হ্যাঁ। আচ্ছা, ফর নিউ বিজনেস। ওকে, ছবিগুলো আর একটু বড় করতে হবে, ছবিগুলো ছোট হয়ে গেছে অনেক। ঠিক আছে, ফুল সাইজ দিবেন আর কি, বড় সাইজ দিবেন। তারপর অ্যাডভান্টেজ। আচ্ছা, এগুলো আবার ডিফারেন্ট ফন্ট দিছেন কেন? সেম ফন্ট রাখেন নাই? কোন জায়গা থেকে কি কপি পেস্ট করছেন? আচ্ছা, এইগুলাকে কি হেডিং 3 তে নিছেন মনে হচ্ছে। এগুলাকে সবসময় প্যারাগ্রাফে রাখবেন। ঠিক আছে, প্যারাগ্রাফ। হুম। এইটাকে আপনি হেডিং এ রাখতে পারেন। ঠিক আছে, এটাকে আপনি হেডিং 2 অথবা 3 তে নেন, কোনো সমস্যা নাই। বাট বাকি যেগুলা লিখবেন ওগুলাকে অবশ্যই আপনার প্যারাগ্রাফ ফরম্যাটে রাখতে হবে, ইয়াস। এটারও প্রত্যেকটা ইমেজই ছোট হয়ে গেছে, সো এগুলো একটু বড় করে দিতে হবে। আচ্ছা, মেলচিম্প ইমেল মার্কেটিং, এটা যেমন একটা প্যারা, যেমন এটাকে আবার প্যারাগ্রাফে নিয়ে আসছেন, এটা কিন্তু আবার হেডিং 2 তে হবে। ঠিক আছে,
এইটা আবার প্যারাগ্রাফ হবে, ঠিক আছে। আচ্ছা এখানেও, তো এগুলো হচ্ছে কারেকশন। আচ্ছা তারপর প্রসেস অফ বিল্ডিং, এটা আবার ঠিক আছে। এট ফার্স্ট এত এত এত। আচ্ছা মেল জিম, আপনি কি পুরা জিনিসটা নিজে করে লিখছেন নাকি কোনো জায়গা থেকে নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, ওখান থেকে সাজায় গুছায় লিখছেন। ওকে। আচ্ছা আচ্ছা, হোয়াট আর ইউ ওয়েটিং ফর, বিল্ড এ ক্যাচি ইমেল মার্কেটিং। আচ্ছা আমি আপনার এগুলা কারেকশন করে দিচ্ছি, এগুলো একটু দেখেন ভালো মতো পরে। উম, কারণ এরপরে ক্লাসটা, মানে আজকের ক্লাসটা বেসিক্যালি এটা রিলেটেডই হবে। আচ্ছা তারপর সেগমেন্ট, এই যে এই জিনিসগুলো আছে না, এগুলা হচ্ছে আলাদা করে দিবেন। হেডিং 3 বা হেডিং 4 পয়েন্ট গুলাকে আলাদা আলাদা করতে হয়, নাহলে আসলে অপটিমাইজেশন হবে না। ছবিগুলা রেজুলেশন, আচ্ছা এখানে এগুলা পয়েন্ট গুলা আসে নাই, বাট এরপরে কই? আচ্ছা ওকে, উই মাস্ট ফোকাস। ফরম্যাটিং গুলা সুন্দর হয় নাই, ঠিক আছে, ফরম্যাটিংটা আসলে ঠিক করতে হবে। হ্যাঁ, গত ক্লাসে যে আর্টিকেলটা দেখাইছিলাম, ওই আর্টিকেলটা দেখছেন তো নিশ্চয়ই। সো ফরম্যাটিংটা ফ্যাক্ট, হ্যাঁ, কারণ আপনি হয়তো প্রিভিউ দেখতে পারতেছেন না, ওকে ফাইন, বাট ফরম্যাটিংটা না মানে না ইয়ে করলে আসলে ঠিকমতো এটা অপটিমাইজ হবে না। ঠিক আছে, টোটাল কোয়ান্টিটি হচ্ছে 998। আচ্ছা, টাইটেল হেডিং এগুলা নিছেন। আচ্ছা তারপরে নিচে এসে দেখি, ও আচ্ছা ইউএসটিসিও তো এখনো করেন নাই। আচ্ছা কিওয়ার্ড কত পার্সেন্ট ইউজ করছেন? 25 বার ইউজ করছেন? আচ্ছা ওকে, ঠিক আছে, ওভারঅল ইজ গুড, নট ব্যাড। যদি দেখি একটু ছবিগুলা, আসলে ছবিগুলা দেখেন, এই যে কন্টেন্টের মধ্যে এগুলা পাবলিশ করি না যাই হোক, সো ছবিগুলাকে বড় করে দিতে হবে। এমনি ফরম্যাটিং গুলা ঠিক আছে, সুন্দর হয়েছে। সো ওকে, ঠিক আছে, ইটস গুড ওয়ান, ভালো লিখছেন। বাট যে কারেকশন গুলা বললাম এগুলা একটু ঠিক করবেন, ঠিক আছে, কারণ আজকে যেগুলা দেখাই দিব এটার সাথে এটা রিলেটেড। ঠিক আছে, যে হেডিং 2 হেডিং 3, তারপরে আপনার যে ইমেল একসাথে করে তারপরে কিওয়ার্ড গুলাকে ঠিক মতো সেটিংস করবেন। ওকে, বাট আপনি কোনো মনে হয় লিঙ্ক আপ করেন নাই না, ইনবাউন্ড লিঙ্কস আউটবাউন্ড লিঙ্কস এগুলো অ্যাড করেন নাই? ও আচ্ছা, একদম শুরুতে রাখছেন না? আচ্ছা এখানে করছেন। ও এখানে একটা দিচ্ছেন, এখানে একটা দিচ্ছেন। ওকে ঠিক আছে, তাহলে তো সবই করছেন। ওকে, গুড ওয়ার্ক, ভালো হয়েছে, সুন্দর হয়েছে আর্টিকেল। আচ্ছা তারপর হচ্ছে সুমন ভাই, দেখি ট্রেন্ডস ইন মার্কেটিং। আচ্ছা এটাকে আমি সেভ করলাম না, আপনি একটু সেভ করে নিয়েন। আচ্ছা তারপরে দেখি ট্রেন্ডস ইন মার্কেটিং। সুমন ভাই কত ওয়ার্ডের আর্টিকেল লিখছেন? নিজে লিখছেন নাকি কপি পেস্ট করছেন? অন্য 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 ওয়েবসাইট থেকে? আচ্ছা কপি পেস্ট করেন নাই, বাট ওখান থেকে ধারণা নিছেন। আচ্ছা, প্লাগারিজম। আচ্ছা, ফরম্যাটিংটা নিয়ে একটু সমস্যা। ইন্ট্রোডাকশন এখানে এভাবে আসলে ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই। ট্রেন্ডস ইন মার্কেটিং মানে আপনি ট্রেন্ড নিয়ে বুঝাইতে চাইছেন। আচ্ছা এই বিজনেস, এই ছবিগুলা তো ক্যানভাতে করছেন না? আচ্ছা অপটিমাইজ, ওকে হ্যাঁ এগুলা ঠিক আছে, ফরম্যাটিং এগুলা সুন্দর হয়েছে। ছবি, ছবিগুলাকে এত ছোট রাখবেন না, হ্যাঁ ছবিগুলাকে বড় করে দিবেন। যেমন এই যে দেখেন, ছবিগুলা যদি ছোট হয় কাস্টমার দেখতে বিরক্ত হবে, সো এটাকে একটু বড় করে দিতে হবে। সমস্যা নেই, আমি যে দেখাই দিচ্ছি। তাই প্রথমে ভাবছিলেন এসএমএস জমাই দিবেন না? আচ্ছা ইউজার নে,
তাই এগুলো টেকনিক্যাল পার্ট, বুঝতে হবে, একটু কষ্ট করে বুঝতে হয়। আচ্ছা, রাইট ডেসক্রিপশন, আচ্ছা আপনি এগুলা সব পয়েন্ট করে দিচ্ছেন। সেট আপ ট্রেন্ডস ইন মার্কেটিং এ তো আপনি সব হচ্ছে ফেসবুক নিয়ে ডিসকাস করছেন দেখতেছি। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ইন্ট্রোডাকশনে বিস্তারিত লিখে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, আপনার মেইন কিওয়ার্ড কি? ট্রেন্ডস, ডিজিটাল ট্রেন্ডস ইন মার্কেটিং। আচ্ছা, ওকে, সেট আপ অপটিমাইজেশন, পোস্ট অন ফেসবুক পেজ, ঠিক আছে। আচ্ছা, ওকে, 976। আচ্ছা, ইনবাউন্ড লিংক আউটবাউন্ড লিংক কি দিছেন? শুরুতে মনে হয় দিছেন না? আচ্ছা, ফেসবুক লিংক দিয়ে দিছেন, ফেসবুকের লিংক। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সুন্দর হয়েছে, খারাপ না, চেষ্টা করছেন, খারাপ হয় নাই। দেখি আমরা একটু প্রিভিউতে। ওকে, আচ্ছা, ইন্ট্রোডাকশনটা ওয়ার্ডটার দরকার নেই আসলে। আচ্ছা, আর এই ঠিক আছে। ফরম্যাটিং গুলা ভেঙে গেছে। আচ্ছা, এগুলা ঠিক করতে হবে, এগুলা একটু ঠিক করেন আবার। ক্রিয়েট কভার ফটো লোগো, এই ছবিগুলো ঠিক করতে হবে আর কি। ঠিক আছে, খারাপ হয় নাই, ভালো লিখছেন, ট্রাই করছেন, গুড ওয়ান। আচ্ছা, তারপর অসীম ভাই লিখছে ইনস্টাগ্রাম নিয়ে, ইনস্টাগ্রাম হাউ টু গেট নোটিস ইন দিস নয়েজি ওয়ার্ল্ড। আচ্ছা, গুড টাইটেল, সুন্দর টাইটেল, ইনস্টাগ্রাম। আচ্ছা, ইনস্টাগ্রাম হ্যাকস হাউ টু গেট টাইটেল ইন দ্য নয়েজি ওয়ার্ল্ড, ওকে, সুন্দর। আচ্ছা, why is Instagram is right platform for you? আচ্ছা, in return এত এত এত। আচ্ছা, ওকে। আচ্ছা, এত বড় ইউআরএল মানে ব্যাকলিঙ্ক করার দরকার হয় না। অসীম ভাই কি শুনতেছেন আমাকে? আচ্ছা, যখন ব্যাকলিঙ্ক করবেন, ধরেন এই যে অ্যাঙ্কর টেক্সট অ্যাড করবো, এত মানে স্পেসিফিক জাস্ট একটা ওয়ার্ড কে করবেন, ঠিক আছে, মনে করেন এইটুক, পুরাটা দরকার নেই, তাহলে হচ্ছে কাস্টমার আবার দেখা যাবে একটু ইয়ে হচ্ছে। সো আমরা, হ্যাঁ, দেখতে উইর্ড লাগে, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাক ওয়ান, ইউজ অ্যান্ড অপটিমাইজ বায়ো। আচ্ছা, মোস্ট পিপল জাম্প ইন, নিজে লিখছেন সব? আচ্ছা আচ্ছা, নিজের মতো করে করছেন। আচ্ছা, এই যে এই টাইটেল গুলাকে অবশ্যই হেডিং ফরম্যাটে নেবেন, ঠিক আছে, না হলে আসলে অপটিমাইজ গুলা মানে হেডিং, এই মানে যখন কেউ এগুলা সার্চ করবে, ধরেন রিপোস্ট আদার কন্টেন্টস বা কিউ হ্যাক ফর কিওয়ার্ড রিসার্চ, এগুলা দিয়ে কিন্তু আপনার গুগলের অপটিমাইজেশন গুলা ক্যাচ করবে, ক্রলিং এ ক্যাচ করবে। সো এই জন্য হচ্ছে এই সাবঅর্ডিনেট গুলাকে বলা হয় হেডিং করার জন্য, ঠিক আছে, হেডিং 2, 3 ফরম্যাট গুলা ইউজ করবেন যখনই আপনি কন্টেন্ট লেখেন। হুম। তো এগুলা যেমন হচ্ছে প্যারাগ্রাফে নিয়ে, সবগুলাই প্যারাগ্রাফ দেখতেছি। আচ্ছা, দিস ইজ নট, ওকে। আচ্ছা, তো এগুলো একটু ঠিক করে নিতে হবে। আচ্ছা, হুম। টু হচ্ছে, টু হচ্ছে একটু বড় সাইজের, ঠিক আছে, আপনি টু মনে করেন যদি একটু বেশি ফোকাস করতে চান, ধরেন হেডিং ওয়ান তো একবার ইউজ করলাম আমরা, হেডিং টু হচ্ছে একটু বড় সাইজ, যেহেতু আমরা ওইটাকে এক দুইবার করি। থ্রি হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্যাটাগরি, মনে করেন আপনি এখানে একটা পয়েন্ট দিলেন, এটা হেডিং টু, তার নিচে যখন আমরা ইউজ করি আরো ছোট ছোট কিছু পয়েন্ট, ওগুলাকে আপনি হেডিং 3, 4, 5, হ্যাঁ, ওগুলা ফরম্যাট করে নিতে পারেন। আচ্ছা, ছবি ঠিক আছে, এটাকে অপটিমাইজ করা হয়েছে না, এটাকে অপটিমাইজ করা হয় নাই। আচ্ছা, 5 ইনস্টাগ্রাম, হ্যাঁ। আচ্ছা, এটাকে আবার আপনি হেডিং টু তে দিতে পারেন, ঠিক আছে। সো এটাকে দিলে, এটাকে মনে করেন হেডিং টু তে দিলেন, এটাকে আপনি হেডিং থ্রি তে রাখলেন। তো ফরম্যাটিংটা এভাবে করলে সুন্দর হয়। আচ্ছা, তারপর হচ্ছে, ওকে, এগুলো সবই হেডিং টু, হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, ওকে, নিচে এত গ্যাপ কেন? এখানে কি কোন জায়গা থেকে ইয়া নিয়ে আসছিলেন?
আচ্ছা, টোটাল ওয়ার্ড ইজ 982। আচ্ছা, ওকে, ফাইন। লিঙ্ক আপ তো করছেন, ঠিক আছে, সুন্দর হয়েছে, বাট ইমেজের পরিমাণ অনেক কম হয়ে গেছে। ঠিক আছে, ইমেজটা আর একটু বাড়ানো দরকার ছিল। সো ওভারঅল সুন্দর, ভালো হয়েছে, বাট আপনার স্পেলিং এ কিছু মিস্টেক আছে, যেটা আমি খেয়াল করলাম। সো ওগুলা হচ্ছে টাইপ করার সময় এগুলা খেয়াল রাখতে হবে আর কি, রিচেক করবেন যখনই কন্টেন্ট লিখতে যাচ্ছেন, ঠিক আছে। তো আমি একটু প্রিভিউটা দেখাই দিই। আচ্ছা, ওকে। ইমেজটা একটু ব্লারি হয়ে গেছে, এগুলো আর একটু বড় করে দিতে হবে। ওকে, নট ব্যাড, ঠিক আছে, সুন্দর হয়েছে, খারাপ না। ওকে, আচ্ছা, তারপর মুনিয়াপু লিখছে না, ফেসবুক বেস্ট ওয়ে টু গ্রো ইউর বিজনেস। আচ্ছা, ওকে। মুনিয়াপু কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ঠিক আছে, ওকে, দেখি কি লিখছেন। ফেসবুক বেস্ট ওয়ে টু গ্রো ইউর বিজনেস। আচ্ছা, এটা খুবই কমন একটা টাইটেল, একটু ডিফারেন্ট কিছু করার দিতে হবে আর কি, হ্যাঁ। যেমন ইনস্টাগ্রামে আসিম ভাই একটু ডিফারেন্ট একটা টাইটেল দিছে, এগুলো একটু রিসার্চ করে একটু ডিফারেন্ট ওয়ে করতে পারলে ভালো। আচ্ছা, সো আপনার কিওয়ার্ড হচ্ছে কি, ফেসবুক না ফেসবুক মার্কেটিং, অন্য কোনো কিছু? শুধু ফেসবুক? শুধু ফেসবুক, আচ্ছা, ওকে। নাওএডেজ ফেসবুক ইজ আ ম্যাসিভ প্ল্যাটফর্ম ফ্রম গ্রোইং। কোনটা? এই, এটা? হ্যাঁ, এটা হচ্ছে আমরা সাজেস্ট করি হচ্ছে মানে 50 to 60 ক্যারেক্টারের মধ্যে থাকলেই এনাফ, মানে ম্যাক্সিমাম। এর নিচে রাখতে হবে আর কি, বেশি যাতে বড় না হয়। ঠিক আছে, সো এখানে যেমন মনে হয় 15 বা 20 বা 30 ক্যারেক্টারের মতো আছে, তো ইটস এনাফ, ফাইন। বাট অনেক বড় যাতে টাইটেল না হয়, মোটামুটি এভারেজ টাইটেল দিলেই হবে, মানে 40-এর মধ্যে রাখলে আপনি ঠিক আছেন, পারফেক্ট। মাহাদির হাসান বিশ্বাস, এটা কে? চিনি না, আচ্ছা, যাই হোক। সো নাওএডেজ ফেসবুক ইজ এ ম্যাসিভ প্ল্যাটফর্ম ফ্রম গ্রোয়িং। আচ্ছা, আপুকে নিজে লিখছেন? আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে হেল্প নিয়ে তারপরে লিখছেন, ওকে। ফরম্যাটিং গুলো একটু অন্যরকম হয়ে গেছে। এটা তো ডাউনলোড করা ছবি। ছবি সবগুলোই ডাউনলোড করা? আচ্ছা, এই যে ফরম্যাটিং গুলা দেখবেন, হ্যাঁ, এই যে দেখেন আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে, এগুলা হচ্ছে, এই ফরম্যাটিং গুলো অবশ্যই ঠিক করবেন এই ইমেজে, প্রত্যেকটা ফরম্যাটিং। So আমি জাস্ট দুইটা করে দিলাম। তারপর হচ্ছে কভার ফটো। আচ্ছা, ফেসবুক পেজ ডেসক্রিপশন, ওকে, ঠিক আছে, ক্রিয়েট ইউজার নেম। আচ্ছা, বাকি সবগুলা নিজে পয়েন্ট করে লিখছেন, এগুলা সাবঅর্ডিনেট, এগুলাকে আমরা হেডিং 4-এও নিতে পারি, ঠিক আছে। সো যেভাবে আপনার সুবিধা হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ইমেজ আর একটু বেশি দেওয়া উচিত ছিল। সো চলবে, খারাপ না, ঠিক আছে। আচ্ছা, কাউন্ট তো মনে হয় গুইনে গুইনে 1000-ই লিখছেন, দেখে তাই মনে হইতেছে। আচ্ছা, সেট পেজ রোল। হ্যাঁ, আপনি গুনে গুনে লিখছেন আর কি, যে 1000 কোনো মতে করতে হবে আর কি, তো ওইভাবে করছেন। হ্যাঁ, হ্যাঁ, করতে পারলে বেঁচে যাই না। দ্য থিং ইজ হচ্ছে, এটা হচ্ছে আপনার শিখতে হবে, তাই না? অ্যাসাইনমেন্ট করা মানে হচ্ছে শেখা, নট অনলি বেঁচে যাওয়ার কিছু নাই। আচ্ছা, খারাপ হয় নাই, বাট খুব একটা ভালো হয় নাই, দেখতে মোটামুটি লাগতেছে, বাট দেখে মানে মানে আমি তো পুরোটা এখনো পড়ি নাই, সো যতটুকু বুঝতেছি যে ফরম্যাটিং গুলা একটু সুন্দর করলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। সো যেগুলা কারেকশন বলে দিলাম, লিঙ্ক আপ তো করেন নাই মনে হয়, করছেন? অ্যাঙ্কর টেক্সট অ্যাড করেন নাই? না, করে নাই। সো লিঙ্ক আপ গুলা করবেন, আউটবাউন্ড লিঙ্কস অ্যাড দিতে হবে, আরো বেশ কিছু কাজ আছে, এগুলাও করবেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি ডিজিটাল কারেন্সি। ওকে, এটা তো একটু ডিফারেন্ট টপিক। আচ্ছা, ডিজিটাল কারেন্সি নাকি? তাই নিজের মতো লিখছেন না? আচ্ছা, মানে মানে ক্লাস ভিডিও দেখেন নাই, না দেখে শুরু করে দিছেন?
ও আচ্ছা, মানে টপিকের কথা ভুলে গেছেন। আচ্ছা, ওকে। আচ্ছা, দ্য থিং ইজ হচ্ছে এখানে আপনি স্পেসিফিক কিওয়ার্ডটা হচ্ছে বিটকয়েন না, নাকি ডিজিটাল কারেন্সি ইজ ইয়ার কিওয়ার্ড? ওকে, ঠিক আছে, ভেরি গুড। এই ইয়েগুলো অবশ্যই বোল্ড করে দিবেন, ঠিক আছে, কিওয়ার্ড গুলা, নাহলে আসলে বোঝা যায় না। সো সো এটা যেমন আপনার কিওয়ার্ড না, সো এখানে প্রত্যেকটাই বোল্ড করে দিবেন। এই জিনিসটা কেন বোল্ড করবেন? বিকজ অফ হচ্ছে যেহেতু আপনি এটা এসইও করবেন, অপটিমাইজ করবেন, সো যখন কেউ গুগলে সার্চ করবে যে হ্যাঁ ডিজিটাল কারেন্সি কি, ঠিক আছে, তখন যাতে এই কন্টেন্টটা আপনার মেটা ডেসক্রিপশনে আসে বা সার্চ ইঞ্জিনে দেখায়, ঠিক আছে, এই জন্য এটা হেল্প করবে। ওকে, সো এগুলো আমরা বোল্ড করে দিব। আচ্ছা, বিটকয়েন এমনিতে সুন্দর হয়েছে। আচ্ছা, ছবিটাও ঠিক আছে। ছবিটাকে একটু অপটিমাইজ করতে হবে, হ্যাঁ, এই যে ক্যাপশন, তারপরে এই যে ইমেজ অল্টার ভিউস, এটা যদি থার্ড পার্টি কোনো লিংক অ্যাড করা যায়, হ্যাঁ, এগুলো একটু করে দিবেন, তাহলে রিডাইরেকশনটা ভালো আসে। কি পয়েন্টস? আচ্ছা, বিটকয়েন কবে লঞ্চ হয় এগুলা লিখছেন, তাই তো? আন্ডারস্ট্যান্ডিং ডিজিটাল কারেন্সি অফ বিটকয়েন্স, এটা ওকে, ঠিক আছে। ডিজিটাল কারেন্সি অফ বিটকয়েন, আচ্ছা আচ্ছা, এনিওয়ান, ওকে। ব্লকচেইন টেকনোলজি, পেয়ার টু পেয়ার, আচ্ছা হ্যাঁ, এগুলো ফরম্যাটিং সুন্দর হয়েছে, গুড। আচ্ছা, বিটকয়েন মাইনিং, ওকে, হিস্টোরি, আচ্ছা, পুরা মানে একদম টোটাল বিটকয়েনের সব মোটামুটি এখানে ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে না, মোটামুটি ছোটভাবে, আচ্ছা, ওকে, ইটস গুড, অনেক সুন্দর আর্টিকেল, ফরম্যাটিংটা মানে ভালো হয়েছে, বাট না, ভিডিওটা আসবে না, কারণ ভিডিওটার হচ্ছে আমি তো ইয়ে অ্যাক্সেস দিছি না, ভিডিওটা, হ্যাঁ, ভিডিওটা আসবে না, সো এর জন্য সমস্যা নেই, বাট এমনি ওভারঅল সুন্দর হয়েছে। দেন এটাকে সেভ করি। আচ্ছা, ফরম্যাটিং ইজ গুড। সো এই যে প্রিভিউটা দেখাচ্ছি এই কারণেই প্রত্যেককে, যাতে আপনি বুঝতে পারেন, ঠিক আছে, যে আপনার কন্টেন্টটা আসলে আলটিমেটলি ওয়েবসাইটে কেমন দেখাবে, ঠিক আছে, যখন কেউ পড়তে আসবে। ওকে, সো এই জন্য ফরম্যাটিংটা দেখাটা জরুরি। ওকে, গুড ওয়ার্ক, ভালো হয়েছে। আচ্ছা, তারপর আসি তাওয়াসুম আপু, কন্টেন্ট মার্কেটিং ভার্সেস ডিজিটাল মার্কেটিং। ওকে, আচ্ছা, তাওয়াসুম আপু কি আছেন? তাওয়াসুম আপু কি নাই না ক্লাসে? আছে তো? আপু কি মাইক আছে? থাকলে একটু এনাবল করেন। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং অ্যাজ ডিজিটাল মার্কেটিং। ওকে, আচ্ছা, the number of internet user in the world is increasing day by day. আচ্ছা, the content marketing. Okay, so your keyword is content marketing. হুম, আচ্ছা, সবাই ছবিটাকে একটু ছোট করে ফেলছি, হ্যাঁ, ছবি একটু বড় সাইজ না রাখলে আসলে দেখতে ভালো দেখায় না। আবার খুব বেশি বড় লেখেন না, সব মানে আজকে দেখা দেওয়ার পরে, তো একটু মিডিয়াম মোটামুটি সাইজের রাখেন। কন্টেন্ট মার্কেটিং স্টোরি ডিজিটাল মার্কেটার, প্রবলেম ইন কন্টেন্ট মার্কেটিং, আচ্ছা, প্রবলেম ওয়ান, আচ্ছা, প্রবলেম টু, আচ্ছা, প্রবলেম গুলা এখানে ডেসক্রাইব করা হয়েছে। ওকে, খুব ছোট আর্টিকেল লিখছেন, শেষ? তিনটা প্রবলেম দিয়ে শেষ? হ্যাঁ হ্যাঁ, বলেন কি, এত ছোট আর্টিকেল দিলে তো কাস্টমার, আমি পড়তে পড়তে শেষ হয়ে গেলে তো আমি ঢাকা খাবো। বুঝতে পারছেন কত ছোট আর্টিকেল দিলে প্রবলেম কি? ধরেন আপনি এটা দেখতেছেন, দেখে হঠাৎ করে যখন মনে হবে হ্যাঁ প্রবলেম গুলা ওকে, নো এন্ডিংস, বা আমি জাস্ট এগুলা দেখে কোনো এন্ডিং দেখতে পাচ্ছি না, তখন কিন্তু ওটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে, বাউন্স রেট বাড়ায় দিবে, ঠিক আছে, সো কন্টেন্ট একটু বড় সড়ো লিখতে হবে। আপনি কি শুনতেছেন আমাকে? আচ্ছা, যাই হোক, রেকর্ডটা দেখে নিয়েন, তাহলে হবে। একটু প্রিভিউটা দেখাই দিই। সো ফরম্যাটিং গুলা একটু ঠিক করতে হবে, বাট অনেক ছোট হয়ে গেছে। ওকে, আচ্ছা, আচ্ছা, ফাইনালি তারিক ভাই দেখি কি লিখছে, ডিজিটাল মার্কেটিং এন্ড দ্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ওকে,
তারেক ভাই, আপনার এটা লিখতে কতক্ষণ লাগছে? আচ্ছা, ওকে। এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি নিজে দিয়েছেন। আচ্ছা, অ্যাট ক্যাম্পেইন, এখানে ইউআরএল এর লাস্টে টু কেন? তাই নাকি? আচ্ছা, ওকে দিলে থাকে না, এই তাই তো। ও আচ্ছা, টুটা কেন আসছে? এটা কি শুরুতেই কোনো, না ইউআরএল কি পাবলিশ হয়ে গেছে এর জন্য? আচ্ছা, তাই তো দেখতেছি। এটা কি মনে হয় এটা কোনো বাগ হবে হয়তো, যেটা মডিফাই করা যাওয়ার কথা। না, এটা এখন টাইটেল একবার লিখে ফেললে আর মডিফাই করা যায় না। আচ্ছা, এটার জন্য আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে আবার নতুন করে আর্টিকেলটা লিখে তখন আবার ইউআরএলটা দিলে সলভ হয়ে যাবে। হুম। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আপনার হেডিং ওয়ান। এটাকে সবসময় একটু বোল্ড করে দিবেন। হুম। সেকেন্ড হচ্ছে, দেখি ডিজিটাল মার্কেটিং। এখানে আর আলাদা করে ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এটা ডিজিটাল মার্কেটিং এন্ড ফেসবুক অ্যাড, মানে আলাদা দুইটা পার্ট, তাই তো? আ- আচ্ছা, আচ্ছা। এই হেডিং ওয়ানে কখনো লিঙ্ক আপ করবেন না, ঠিক আছে? মানে হেডিং ওয়ান হচ্ছে জাস্ট আমার ফরম্যাট, ঠিক আছে? এইচ ওয়ান থাকবে এইচ ওয়ান এর মতোই, ওখানে আমরা কোনো লিঙ্ক দিব না। আর এই লিঙ্ক, এই যে লোকাল হোস্টের লিঙ্কটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে হেডিং ওয়ানে। তো এটা দেওয়ার দরকার নাই, এটা ওই যে আন্ডারলাইন ছিল আর কি। যে হোক, মেবি হয়ে গেছে, সমস্যা নাই। হ্যাঁ, এই যে এখানে হ্যাঁ, এখানে পাইছি, এটা ঠিক আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। সো আপনার মেইন কিওয়ার্ড কি ডিজিটাল মার্কেটিং? হ্যাঁ, 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 তিন চারটা নেওয়া যাবে। আচ্ছা, আচ্ছা, ওকে। সো মাল্টিপল কিওয়ার্ডস। আচ্ছা, সো ঠিক আছে। ফেসবুক অ্যাড, আচ্ছা ফেসবুক মার্কেটিংও দিছেন, ওকে, সুন্দর হয়েছে, গুড। মার্ক জাকারবার্গ, ওকে, ভেরি গুড। অ্যাড ক্যাম্পেইন, এই তো, হ্যাঁ, এই লিঙ্ক আপ গুলা এভাবে করতে পারলে ভালো, ঠিক আছে, যে কোনটা যেটার সাথে যেটা রেফার, যেমন মার্ক জাকারবার্গের উইকিপিডিয়া লিঙ্ক দিয়ে দিছেন। আচ্ছা, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, তারপর হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করছেন, ব্র্যান্ডিং এর লিঙ্ক দিয়ে দিছেন। আচ্ছা, গুড, সুন্দর ছবি, ছবিগুলো একটু বড় দিতে হবে, ঠিক আছে। রিচ, ফেসবুক রিচেস। আচ্ছা, ফেসবুকে হচ্ছে আপনি যখন দিচ্ছেন একটু ফুল সাইজ দিয়ে দিবেন আর কি, মোটামুটি। এটা আবার বেশি বড় হয়ে যাবে, এটা 1000। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে আপডেট করা যায়। এটা আবার একটু বেশি বড় হয়ে গেছে। 700 to 800 রেজুলেশন রাখবেন আর কি। লাভ কোকা কোলা, আচ্ছা রিচ, ওকে। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রেই থার্ড পার্টি লিঙ্ক আছে। 7 ওয়েজ এঙ্গেজমেন্ট, আচ্ছা, ওকে, গুড। অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ। আচ্ছা, সবগুলাই মোটামুটি ডেসক্রাইব করা হয়েছে। ওকে। তো এই ছবিটা কমন দেখতেছি, এটা মানে একটু আগেও দেখলাম। আচ্ছা, ওকে। তো তারপর হচ্ছে স্টোর ট্রাফিক। আচ্ছা, সবগুলা এলিমেন্টসই তাহলে আপনি সুন্দর করে ডেসক্রাইব করছেন, নিজে লিখছেন না? আচ্ছা, তাহলে তো খুবই ভালো। প্রত্যেকটা আলাদা আলাদা করে করছেন, আচ্ছা, ভেরি গুড, সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ওকে, গুড ওয়ান, ভেরি গুড আর্টিকেল। এই এডিট গুলো, ছবিগুলোকে একটু রিসার্চ করে নিয়েন। আর ফরম্যাটিং গুলা আমি একটু চেক করে দেই। হেডিং টু, এগুলাও হেডিং টু তে আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো হয়েছে, পারফেক্ট। হ্যাঁ, 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 এই তো, হ্যাঁ, ঠিক আছে, হেডিং থ্রি সুন্দর হয়েছে, তার মানে বুঝতে পারছেন। ওকে, গুড, ভেরি গুড, ভেরি গুড, খুবই ভালো হয়েছে আর্টিকেল। সমস্যা নেই। হ্যাঁ, প্রিভিউটা দেখতে পারবেন না, কারণ আপনাদের যে অ্যাক্সেস দিচ্ছি সেই অ্যাক্সেসে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, প্রিভিউ, হ্যাঁ, অপশনটা দেই নেই ওইখানে আপনার, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ভিডিওটাও অ্যাড করতে পারেন নাই, ভিডিওর অ্যাক্সেসটা অফ ছিল, ঠিক আছে। সো হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটাও আমি করি নাই, কারণ ওইটা কিছু কোডিং এর কাজ আছে আমার। তো এই জন্য হচ্ছে আপনাদেরকে সব অ্যাক্সেস এখনো দিতে পারতেছি না। সো জাস্ট আর্টিকেলটা পাবলিশিং এর জন্যই মানে অ্যাক্সেসটা দেওয়া। হুম। সমস্যা নাই, এটা এই যে আমি প্রিভিউ দেখাই দিচ্ছি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, ওকে।
আচ্ছা, এখানে সবগুলোই, হ্যাঁ, এটাই তো মনে হয় মেইন। এই যে এখানে ক্লিক করলে আমি থার্ড পার্টি লিংকে চলে যেতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, ভালো হয়েছে। ওকে, নিচে, আচ্ছা, এগুলো বোল্ড করে দিছেন। হ্যাঁ, এটা এটা দেখেন, ছবিটা বড় হইলে, কারণ এই যে আমার ছবিটা দেখতেছি না, এটা যেমন একরকম দেখায়, এখানে বড় হইলে কাস্টমারের চোখটা এখানে আসে আর কি। তো এই জন্য ইমেজ গুলো একটু, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, এটা একটু আপডেট করে দিলেই হবে। এমনি ভালো হয়েছে, ঠিক আছে, গুডবার। ওকে, সো বাকিরা আমরা অনেকেই অ্যাসাইনমেন্ট করি নাই এখনো, ঠিক আছে। আমি শীটটা এখনো সাবমিট করলাম না। আপনারা যারা এখনো অ্যাসাইনমেন্ট করেন নাই, আজকে আমি আবার টাইমলাইন দিচ্ছি, ঠিক আছে। বেসিক্যালি এসইওর এই জিনিসগুলো একটু টেকনিক্যাল, এই জন্য আপনাদেরকে আমি এখনো কিছু বলি নাই, বাট দ্য থিং ইজ হচ্ছে এগুলা প্রত্যেকেরই করতে হবে, ঠিক আছে। না করলে আপনারা কোনো কিছুই এখান থেকে শিখতে পারবেন না, ঠিক আছে। সো আমরা আজকের পরে আবার কন্টেন্টের দিকেই আপনারা করবেন। সাথে আমি আজকে বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাই দিব আজকে, ঠিক আছে। আচ্ছা, সো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা কন্টেন্টটাকে ইওস্ট এসইও দিয়ে অপটিমাইজ করব, ঠিক আছে। সো ইওস্ট এসইওর ব্যাপারটা আপনাদেরকে গত ক্লাসে মনে হয় আমি কিছুটা বলছিলাম, যে আমাদের এসইও অপটিমাইজেশনের জন্য, ফর এক্সাম্পল মনে করেন, না, আপনাদের কোনো আর্টিকেল আমি করব না, আমি অন্য একটা আর্টিকেল নেই, ঠিক আছে, যেটা দিয়ে দেখাইলে আপনারা পরে করবেন নিজেদের আর্টিকেলে। ওই গত ক্লাসের আর্টিকেলটা কই একটু দেখি। আহ হ্যাঁ হ্যাঁ, আমি আমি বলে দিচ্ছি, হ্যাঁ, দাঁড়ান, আমি একটা কন্টেন্ট একটু বের করে নিই সুন্দর। আচ্ছা, এটাকেই ধরা যায়, মোটামুটি রিডিবিলিটি গুড দেখতেছি। আচ্ছা, প্রথমেই আসি ইওস্ট এসইও কি জিনিস। ইওস্ট এসইও হচ্ছে একটা প্লাগইন, ঠিক আছে। সো আমরা যদি গুগলে সার্চ করি ইওস্ট এসইও, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। এই প্লাগইনটার কাজ কি? এই প্লাগইনটার কাজ হচ্ছে বেসিক্যালি আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টটা আপনি লিখেন, ঠিক আছে, সেই কন্টেন্টটাকে হচ্ছে অপটিমাইজ করার জন্য ও আপনাকে হেল্প করবে। বিভিন্ন ধরনের ক্যানোনিক্যাল ইউআরএলস, তারপরে হচ্ছে আপনার সাইটের ইমপ্রুভমেন্ট, তারপরে হচ্ছে আপনার কন্টেন্টে যেসব প্রবলেম গুলো আছে, রিডিবিলিটি অ্যানালাইসিস, এসইও অ্যানালাইসিস, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, এভরি জিনিসগুলা আমরা হচ্ছে এই প্লাগইনের মাধ্যমে সেটা সলভ করতে পারবো, ঠিক আছে। এখন ফর এক্সাম্পল আমি শুধু আমার কন্টেন্টটা লিখলাম, যেটা আপনারা গত ক্লাসে করছেন, যারা যারা অ্যাসাইনমেন্ট করছেন, যে শুধুমাত্র আপনি ওয়েবসাইটের কন্টেন্টটা লিখে ফেলছেন, ঠিক আছে। আমি যেভাবে বলে দিছি আপনারা কন্টেন্টটা লিখছেন, এবং ওখানে 12টা পয়েন্ট ছিল, সাথে আমরা কিছু চেক লিস্ট দেখছি। কিন্তু আজকে আমরা যে জিনিসগুলা দেখবো সেটা হচ্ছে যে এই কন্টেন্টটা আপনি যখন লিখছেন, শুধু লিখে ফেললেই আপনার এটা এসইও তে অফ পেজে বা অন পেজে অপটিমাইজেশন হয়ে যায় না। আপনাকে এটাকে অপটিমাইজ করার জন্য আরো কিছু কারেকশন প্রয়োজন হয়, যেটার কারণে আমরা আমাদের এই ইওস্ট এসইওটা ইউজ করব। সো ইএসটিসিওটা কিভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাই। সো আমরা সিম্পলি আমাদের প্লাগইনে যাব। সো প্লাগইনে গিয়ে হচ্ছে অ্যাড নিউ প্লাগইনস। সো ওখান থেকে হচ্ছে আপনারা যখন নতুন ডোমেইন সার্ভার কিনবেন বা রিয়েল ডোমেইন নিবেন, তখন হচ্ছে অবশ্যই এই যে ইওস্টিসিও লিখে সার্চ করবেন, এবং এই যে ইওস্টিসিও দেখেন আমার এখানে আপডেট নাও দেখাচ্ছে, আমি আর আপডেট করলাম না যেহেতু আমি এখন এটা নিয়ে কাজ করব। সো এই যে ইওস্টিসিও, ঠিক আছে। সো এটাকে ক্লিক করলে আপনি এটা ডিটেলস সম্পর্কে জানতে পারবেন। সো এটা একটা প্লাগইন যেটা আমাকে হেল্প করবে। হুম। ইয়াস, হ্যাঁ, না, পাচ্ছেন, পাবেন, এখন পাবেন, সমস্যা নেই। ওটা ছিল, এটা হয়তো, হ্যাঁ, ওটা অ্যাক্সেস অলরেডি দেওয়া আছে, সমস্যা নেই, সেম অ্যাক্সেসই আছে, ঠিক আছে। আমি তাও একটু চেক করে দেখবো একদম শেষের দিকে, সমস্যা নেই। আচ্ছা, ওটা কোথায় থাকে সেটা আমি দেখাই দিচ্ছি একটু পরেই, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমরা এটাকে ইনস্টল করব আপনারা যখন রিয়েল ডোমেইন হোস্টিং এ কাজ করবেন। এরপরে আমরা যখন কন্টেন্টটা লিখতেছি, ঠিক আছে, আপনার এটা যখন সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে, হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি এটাকে কিভাবে অপটিমাইজ করবেন। অপটিমাইজ করার জন্য আমরা কি করছি, কন্টেন্ট লিখছি, ঠিক আছে, কন্টেন্ট লেখা শেষ, ইমেজ অপটিমাইজ করছি, এভরিথিং ডান।
সো আমার ইয়োস্ট এসিও যে অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখার জন্য আমরা পাবলিশের নিচে দুইটা অপশন দেখতে পাই, একটা হচ্ছে রিডিবিলিটি আর একটা হচ্ছে এসিও। সো ইয়োস্ট এসিওর বেসিক্যালি দুইটা ভাগ থাকে, প্রাইমারি দুইটা ভাগ, একটা হচ্ছে এসিও অ্যানালাইসিস আর একটা হচ্ছে রিডিবিলিটি অ্যানালাইসিস। এসিও অ্যানালাইসিস মানে আমরা গত ক্লাসে যে চেকলিস্ট পয়েন্টগুলো দেখে আসছি সেই চেকলিস্ট পয়েন্টগুলো আপনি ঠিকমতো কাজ করছেন কিনা সেটা চেক করার কাজ হচ্ছে এসিও অ্যানালাইসিস। আর রিডিবিলিটি হচ্ছে আপনার গ্রামাটিক্যাল ইস্যু, আপনি যে কন্টেন্টটা লিখছেন সেখানে গ্রামাটিক্যাল কোনো ভুল আছে কিনা, কি কি ধরনের আপনি প্রিপোজিশন ইউজ করছেন, মডিফায়ার ইউজ করছেন কিনা ঠিক মতো, তারপরে আপনার কন্টেন্টের মধ্যে অ্যাক্টিভ ভয়েস এর অ্যামাউন্ট কতটুকু, প্যাসিভ ভয়েস কেমন আছে। তো সেই জিনিসগুলা টেকনিক্যাল পার্ট গুলা বা গ্রামাটিক্যাল প্ল্যাটফর্ম গুলা দেখার জন্য হচ্ছে রিডিবিলিটি অ্যানালাইসিস। ঠিক আছে, সো মনে করেন আমি এই কন্টেন্টটাতে আসি, ঠিক আছে, এই কন্টেন্টটার একদম যখন আপনার লেখা শেষ হয়ে যাবে তার নিচে আসলে আপনারা এখানে দেখবেন ইওস টেসিওর একটা পার্ট আছে, এই যে এটা হচ্ছে ইওস টেসিওর পার্ট। তো এই পার্ট থেকে আমি আমার কন্টেন্টটাকে এখন অপটিমাইজ করব, যেটা আপনারাও হয়তো দেখছেন বাট এখানে হয়তো বা আমি দেখাই নাই গত ক্লাসে। সো আজকে আপনাদের যেটা কাজ থাকবে এই কন্টেন্টটাকে আপনার ইওস টেসিওতে অপটিমাইজ করা। ঠিক আছে, সো দেখেন কিভাবে করব। আমি এই কন্টেন্টটা নিছি, এই কন্টেন্টে আমার এসইও অ্যানালাইসিস নট অ্যাভেলেবল দেখাচ্ছে। আমাদের বেসিক টার্গেট থাকবে যে এই এসইও অ্যানালাইসিস নট অ্যাভেলেবল এটাকে গ্রিন করা। ঠিক আছে, মানে ও বেসিক্যালি কোনো অ্যাক্টিভিটি এখন পাচ্ছে না, আমি এটাকে যত বেশি আপডেট করব তত এটার কালার চেঞ্জ হবে। ঠিক আছে, প্রথমে হলুদ হবে, যদি খুব রেড প্রবলেম বেশি থাকে তাহলে রেড হবে, আর যদি সব সলভ হয়ে যায় তাহলে গ্রিন দেখাবে। ঠিক আছে, সো আমি এখন প্রথমে আসি এখানে। এখানে দেখেন আমার কি কি আছে, এসইও অ্যানালাইসিস, এই যে এসইও অ্যানালাইসিস, রিডিবিলিটি, স্কিমা আর হচ্ছে সোশ্যাল বুক মার্কিং। সো আমাদের বেসিক কাজ হচ্ছে এই দুইটায়, রিডিবিলিটি আর এসইও অ্যানালাইসিসে। সো প্রথম হচ্ছে আমাকে এখানে ফোকাস কি ফ্রেজ দিতে হবে। ফোকাস কি ফ্রেজ মানে ফোকাস কিওয়ার্ড। আপনি অবশ্যই আপনার কন্টেন্টে মাল্টিপল কিওয়ার্ড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটা মেইন কিওয়ার্ড আপনার কন্টেন্টে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, সো সেই মেইন কন্টেন্টে যে কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটা আপনি আপনার এই ফোকাস কি ফ্রেজে ইউজ করবেন। ধরেন এখানে সে মেবি ফেসবুক বিজনেস পেজকে ফোকাস করছে। ঠিক আছে, আমি যতটুকু দেখতেছি, সো আমি একটু দেখি। সো হ্যাঁ, ফেসবুক বিজনেস পেজ ইজ হিজ প্রাইমারি কিওয়ার্ড। ঠিক আছে, সো ফোকাস কিওয়ার্ড যেটাকে আমরা বলি। সো মেইন কিওয়ার্ডটা আমাকে কি করতে হবে, এই ফোকাস কি ফ্রেজে বসাইতে হবে। ঠিক আছে, সো দেখেন এখানে আমি বসাচ্ছি এবং এটার দেখেন চেহারাটা চেঞ্জ হচ্ছে, একটু আগে কিন্তু কিছুই ছিল না, এখন সে একটু মানে হাসার চেষ্টা করতেছে, আর এ তো অলরেডি হাসতেছে। ঠিক আছে, সো এটাকে আমাকে মানে স্মাইলি ফেস বানাইতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রথম কাজ। সো আপনি এখানে যেই ফরম্যাটে কিওয়ার্ডটা লিখছেন, ঠিক আছে, যেমন এখানে ফেসবুক বিজনেস পেজ, এখানেও যেই ফরম্যাট গুলা রাখছেন সেম একই ফরম্যাটেও এখানে কিওয়ার্ডটাকে পেস্ট করবেন। ঠিক আছে, সেম এটা, তাহলে সে রিকগনাইজ করে নিবে যে হ্যাঁ আপনার কিওয়ার্ড আছে। সেকেন্ড অপশন হচ্ছে প্রিভিউ, যেটাকে বলি আমরা গুগল প্রিভিউ। আমরা যখন গুগলে সার্চ করতেছি, ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে দেখেন ইওস্টেসিও লিখে আমি যখন সার্চ করলাম, এটা তো একটা কিওয়ার্ড, লেখার পরে আমরা এখানে কি দেখি, আমরা গুগল অ্যাডস এ অলরেডি দেখে আসছি যে আপনি আপনার ওয়েবসাইট, এরপরে আমার টাইটেল, এরপরে আমার ডেসক্রিপশন থাকে। ঠিক আছে, এই যে এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন, এন্ড এটার সাথে তো লিংক আপ করাই আছে। সো এই যে অর্গানিক্যালি আমরা এই পোস্টগুলো দেখতে পাই, পেইডেরটা তো দেখছি, অর্গানিক যে পোস্ট, এই পোস্টটাকেই আপনি এই প্লাগইনের মাধ্যমে এটাকে তৈরি করবেন কোথায়, এই গুগল প্রিভিউ সেকশনে। দেখেন এখানে আমার গুগল প্রিভিউ সেকশনে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মোবাইল রেজাল্ট আর একটা হচ্ছে ডেস্কটপ রেজাল্ট। এই যে দেখেন ডেস্কটপে আমাকে একটা প্রিভিউ দেখাচ্ছে সে। হুম, সো আমি ধরেন ডেস্কটপটাকে এখন মডিফাই করতে চাচ্ছি, যে আমি এখানে টাইটেল কি দিব, আমার লিংক কিরকম থাকবে, তারপর হচ্ছে আমার ডেসক্রিপশন কিভাবে থাকবে। সো প্রথমেই দেখেন এসইও টাইটেল দেখাচ্ছে, এই জায়গায় বেশ কিছু অপশন আছে, আপনি এগুলাকে উঠায় দিবেন। ঠিক আছে, রিমুভ করে দিবেন, ব্ল্যাঙ্ক করে দিবেন। ব্ল্যাঙ্ক করার পরে এত লেট, আচ্ছা ব্ল্যাঙ্ক করার পরে আমরা এখানে আমাদের মেইন যে ওয়েবসাইটের যে কন্টেন্ট আমি লিখছি সেটার টাইটেল আপনি কি দিতে চাচ্ছেন, বা একটা ক্যাচি টাইটেল ইউজ করা। ঠিক আছে, যেটা দিয়ে আমি কাস্টমারকে গ্র্যাব করতে পারবো। যেমন ও এখানে টাইটেল লিখছে কি, ফেসবুক বিজনেস পেজ ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক আছে, সো সে বিজনেস পেজের বিভিন্ন অপশন বা বিজনেসের সব ডিটেলস এর এখানে মেনশন করছে। সো আমি লিখতে পারি যে বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার আপডেট 2021 দ্য বেস্ট। আচ্ছা এখানে আমি একটা সেপারেটর ইউজ করি,
আচ্ছা দেখেন, এখন এখানে আমি সেপারেটর ইউজ করলাম, ঠিক আছে। এই যে এই লেখাটা লিখলাম, ঠিক আছে, এখানে আমি প্রথমে লিখছি কি ফেসবুক বিজনেস ম্যানেজার, ঠিক আছে, প্রথম পার্ট। আহ আচ্ছা, দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, হ্যাঁ, সো ফেসবুক বিজনেস ম্যানেজার আপডেট 2021, ঠিক আছে। সো এই জায়গায় আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। প্রথম কথা, মেটা ডেসক্রিপশনে আমি এখানে যদি ফোকাস কিওয়ার্ডটা রাখার চেষ্টা করি, আচ্ছা এখানে মেবি ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। সো আমরা এখানে একটু অন্য কিছু রাখি, ফেসবুক বিজনেস পেজ আপডেট, ঠিক আছে, পেজ আপডেট 2021, দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সাথে অন্য কিছু দিতে পারেন, ঠিক আছে। এখানে অবশ্যই আপনি চাইলে সেপারেটর ইউজ করতে পারেন, অলরেডি আপনাদেরকে ইউটিউবে এটা সম্পর্কে জানাইছি। সো এই সেপারেটর দিলে যেটা হয় যে সাবঅর্ডিনেট আপনি কোনো টাইটেল যদি এখানে দিতে চান, সো আমরা প্রথমে চেষ্টা করব আমাদের মেইন কিওয়ার্ড দিয়ে একটা টাইটেল লেখার, তারপরে আমি সেপারেটর দিয়ে সাবঅর্ডিনেট কিছু মেনশন করতে পারি। এবং এখানে দেখেন একটা রেপ মানে একটা বারের মতো আছে। সো এই জিনিসটা আপনি যত কম লিখবেন এবং যত বেশি লিখবেন, দেখেন এখানে লাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটাকে আমাদের চেষ্টা করতে হবে যে এটাকে গ্রিন রাখার, ঠিক আছে। এটা যদি গ্রিন থাকে তার মানে ইজ গুড। এবং এটাই কিন্তু আমরা পড়ছিলাম, আমাদের যে চেক লিস্টটা ছিল, আমরা লাস্ট ক্লাসে মেবি আমাদের যে চেক লিস্টটা দেখছিলাম, এসইও চেক লিস্ট, ওখানে কিছু পয়েন্ট ছিল, দেখেন ওই পয়েন্টগুলো নিয়ে বেসিক্যালি আজকে বলছিলাম। দেখেন এই যে আদার থিংস, ইউজ মেটা টাইটেল ইন লেস দেন 65 ক্যারেক্টার। আমরা চেষ্টা করব আমাদের যেই টাইটেলটা আছে এই টাইটেলটা 65 ক্যারেক্টারের মধ্যে রাখার, এর বেশি যাতে এটাতে না হয়, ঠিক আছে, সেই জিনিসটাই এটা বলতেছে, ঠিক আছে। সো এটা গেল টাইটেল। সেকেন্ড হচ্ছে স্লাগ। স্লাগ মানে হচ্ছে ইউআরএল, ঠিক আছে, আপনি ইউআরএলটাকে কিভাবে দেখাতে চান। সো এটা আপনি এভাবেও রাখতে পারেন, মানে আপনার পার্মালিঙ্ক এর সাথে মিল রেখেও রাখতে পারেন। যেমন দেখেন এখানে কিন্তু অলরেডি এটা দেখাচ্ছে, ঠিক আছে। সো এই লিঙ্কটাই আপনি যখন কেউ গুগলে সার্চ করবে সেটাও এখানেই দেখাবে, ঠিক আছে, যে এখানে যেরকম দেখাচ্ছে আপনি ওইটাই রাখতে পারেন। ওকে, সো ইটস আপ টু ইউ, অথবা আপনি শুধু শর্ট ফর্মেও রাখতে পারেন, মানে শুধু বিজনেস পেজও রাখতে পারেন, যেটা আপনার সুবিধা, ঠিক আছে। মনে হয় যে মেইন কথা হচ্ছে এখানে আমার, হ্যাঁ অবশ্যই, এটা এটা হচ্ছে আপনার জাস্ট এটা না, অরিজিনালটাই থাকবে। আচ্ছা আমি দেখাচ্ছি, ধরেন এখানে আপনি যে, আচ্ছা আপনি পার্মালিঙ্কে যেই দিচ্ছেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেইন ইউআরএল, ঠিক আছে। মনে আছে কিনা আমরা গুগল অ্যাডওয়ার্ডস এ বলছিলাম না যে মেইন ইউআরএল ডিসপ্লে ইউআরএল এ একরকম দেখাই, কিন্তু আমরা দিচ্ছি ফাইনাল ইউআরএল আরেক রকম দিচ্ছি, বড় ইউআরএল বলছিলাম, মনে আছে? যে আমরা অ্যাডটা পাবলিশনের সময় আমি লেখা দেখাচ্ছি coratrustbd.com, কিন্তু যখন কোনো কাস্টমার ক্লিক করতেছে তখন সে coratrustbd.com/offers অনেক বড় একটা লিঙ্কে চলে যাচ্ছে, ঠিক আছে। So, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এইখানে আমরা এই জিনিসটা, ইয়েস, মানে আমার পেজ, রাইট, মানে কাইন্ড অফ ওরকম, হ্যাঁ। সো এখানেও আপনার সেম জিনিসটাই ওরকম, যে পার্মালিঙ্কটা হচ্ছে আপনার মেইন ইউআরএল, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেইন ইউআরএল, আপনার কন্টেন্ট ইউআরএল। কিন্তু আপনি যখন গুগলে কেউ সার্চ করবে তখন আপনি এখানে সেটাকে শর্ট ফর্মে লিখে দিতে পারেন, ঠিক আছে। এখানে লিখে দিলে সেটা আপনার এখানে ছোট আকারে দেখাবে। যেমন দেখেন এই যে ইয়োস্ট এসইওতে এখানে ছোট আকারে দেখাচ্ছে, এই যে yoast.com, অথবা নিচে যদি আরো আসি এই যে ওয়ার্ডপ্রেস। সো ছোট আকারে যদি দেখাতে চান সেটা করার জন্য এই স্লাগে এসে সেটাকে মডিফাই করতে হবে। ওকে, এবং এখানে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার ফোকাস কিওয়ার্ডটা রাখার, ঠিক আছে। যেমন ফেসবুক বিজনেস পেজ, এখানে হচ্ছে এই কন্টেন্টের ফোকাস কিওয়ার্ড। সো আমরা টাইটেলেও রাখার চেষ্টা করব, এসইও টাইটেল, এসইও স্ল্যাগের মধ্যেও এটা রাখার চেষ্টা করব, ঠিক আছে। থার্ড ওয়ান ইজ মেটা ডেসক্রিপশন। সো মেটা ডেসক্রিপশন চেকলিস্টটা যদি আমরা বলি যে ইউজ মেটা ডেসক্রিপশন ইন লেস দেন 150 ক্যারেক্টার্স, আমরা চেষ্টা করব আমাদের মেটা ডেসক্রিপশন মানে 150 ক্যারেক্টারের নিচে রাখার। এবং এই মেটা ডেসক্রিপশনটা কোনটা, সেটা হচ্ছে এই যে এখানে যে ডেসক্রিপশনটা আমরা দেখতে পাই, ঠিক আছে, এই যে নিচের এটা। সো এটাকে আমি যদি এখন লিখি যে ফেসবুক, কারণ আমি প্রথম প্যারা যে পার্টটা আছে আমি ওখান থেকে হয়তো কিছু পার্ট নিয়ে আসতে পারি, ঠিক আছে।
ফর এক্সাম্পল এইটুক, হ্যাঁ। তো আমি জাস্ট এটা র্যান্ডমলি নিলাম, বাট আপনারা যখন লিখবেন অবশ্যই আপনার কন্টেন্টের সামারি অ্যাড করবেন, ঠিক আছে, মানে ওভারঅল সামারি যেটা আপনি কাস্টমারকে দিয়ে গ্র্যাব করবেন। দেখেন এখানে আমি এটা নিছি, পুরাটা দিলে আমার কি হচ্ছে, বারটা হলুদ হয়ে গেছে, ঠিক আছে। এটা যদি আমি আরো লিখি তাহলে এটা আর অ্যাড কিছু করবে না, বেসিক্যালি এটা অনেক বড় হয়ে গেছে। সো আপনাকে যেটা করতে হবে, যেটাকে ছোট করতে হবে। সো আমি এখানে ধরেন কিছু অ্যাড করে দেই, বিজনেস পেজ উইথ রিচ কন্টেন্ট রিলিভেন্ট টু দ্য বিজনেস, ঠিক আছে। সো আমি কেটে দিলাম। আচ্ছা, এই লাইনটা না লিখে আমরা একটু অন্য কিছু দেই, তাহলে আমার জিনিসটা ফোকাসটা ভালো হবে। মনে করেন প্রথম লাইনটাই রাখি, ও যেটা এখানে প্রথম ইয়াতে ইউজ করছে। তো এসে, হ্যাঁ, দেখেন, সো ফেসবুক বিজনেস পেজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু কানেক্ট দিস কাস্টমার দ্য বিল্ড আ কোম্পানি, বাট এটা রিলেটেড না, এটাকে আমার বেসিক্যালি সামারি হিসেবে লেখা দরকার ছিল। এবং এইখানে যখন আমি তাকাচ্ছি, দেখেন এখানেও কিন্তু আমাকে সেই সামারিটা দেখাচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা অনেক সময় একটু বড় লিখি, ঠিক আছে, বড় লেখা হইতেই পারে, কোনো সমস্যা নেই। সো এই যে দেখেন এখানে যেমন এই মেটা ডেসক্রিপশনে যদি তাকাই, এখানে দেখেন মিশনের পরে কিন্তু ইজের পরে ডট 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 আছে। ডট 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 মানে হচ্ছে ওর অলরেডি এই মেটা ডিসক্রিপশনটা আরো বড় হয়ে গেছে, ঠিক আছে। সো বড় থাকার যেটাকে বলে, এটাকে বলা হয় এক্লিপস, ঠিক আছে। আপনার ডিসক্রিপশনটা বড় হয়ে গেছে এবং এক্লিপস থার্ড পার্টিতে চলে গেছে। সো আপনি যদি মনে করেন যে না, ওইটুকু আমার ফোকাস হচ্ছে না, ঠিক আছে, যেহেতু এই যে ইওস্টেসিও বা আপনি ডেসক্রিপশন ফোকাস হচ্ছে না, আপনি একটু বড় করেন, কোনো প্রবলেম নেই, বাট সেটা যাতে 150 ক্যারেক্টারের নিচে হয়, ঠিক আছে। আর চেষ্টা করবেন সেটাকে 2 লাইনের মধ্যে শেষ করার, মানে মেইন কথা আমার এটাকে গ্রিন প্ল্যাটফর্মের মধ্যে রাখতে হবে। গ্রিন প্ল্যাটফর্মের মধ্যে রাখলে আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক মতো কাজ করতেছে, ঠিক আছে। তো এখন আমি যদি একটু প্রিভিউ দেখতে চাই, এখানে এই যে এটা হচ্ছে মোবাইল প্রিভিউ, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ডেস্কটপ প্রিভিউ। ওকে, সো এভাবে করে আপনি দেখে আপনার প্রথমে কি করলেন, কিওয়ার্ডটা বসাইলেন, এরপরে আমার মেটা ডেসক্রিপশন করা হয়ে গেল। বুঝতে পারছি সবাই? এইটুক পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? ওকে, বাকিরা বুঝতে পারছি। ঠিক আছে, সো এরপরে আসি নিচে। নিচে আসলে আমরা এখানে দেখি এসইও অ্যানালাইসিস নামক একটা পার্ট আছে, ঠিক আছে। সো এসইও অ্যানালাইসিসটাই বেসিক্যালি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ বলেন। হুম। আচ্ছা, এটা করার ক্ষেত্রে যদি বললাম না, গত ক্লাসে মনে হয় এটা নিয়ে বলছিলাম যে আপনি যদি স্পেসিফাই ফর ফিল, মানে মনে করেন যে ওটা সম্পর্কে আপনার কিওয়ার্ডটা আপনার পছন্দ হচ্ছে না বা ওই ধরনের কিওয়ার্ড আপনি পাচ্ছেন না, সে, হ্যাঁ লিখতে পারেন, কিন্তু সেটার জন্য আপনার ডিফিকাল্টিটা ফেস করবেন। এখন আপনি পপুলার কিওয়ার্ড যখন নিবেন, সেটার কম্পিটিশন ডেফিনেটলি বেশি হবে, কিন্তু আপনার পপুলারিটি কম কিওয়ার্ড যখন নিবেন, তখন সেটার কম্পিটিশন কম হবে এবং সেটা আপনাকে দ্রুত আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে হেল্প করবে। এই জন্যই সার্চ ভলিউম আমরা কম নিতে বলি। বেশি নিয়ে করেন, কোনো সমস্যা নেই। আপনি যদি ফিল হয় যে না, আমি এখন অলরেডি এটা নিয়ে 10,000 আর্টিকেল আছে, আমি যদি 10,000-এর পিছনে থাকতে চাই, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু আপনাকে সেই রকম কন্টেন্ট, মানে স্ট্রং কন্টেন্ট নিয়ে কম্পিটিট করতে হবে, ঠিক আছে, যে আমি ওই রকম কিওয়ার্ড ইউজ করব এবং আমার কন্টেন্ট অনেক স্ট্রং। তখন আপনি অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তখন আপনার হয়তো 2 বছর লাগবে না, আপনি হয়তো 6 মাসের মধ্যেই সামনে আসতে পারেন।
ইয়েস, হ্যাঁ, তখন হয়তো আপনার কম্পিটিশন টাইমটা অনেক কম লাগবে, কিন্তু যদি কন্টেন্ট স্ট্রং না হয়, লো কোয়ালিটি হয়, তখন আপনার ডেফিনেটলি অনেক সময় দিতে হবে। সমস্যা নেই, ওকে। আচ্ছা, তারপর আসি হচ্ছে এখন আমার এসইও অ্যানালাইসিস পার্ট। সো এসইও অ্যানালাইসিস পার্টে দেখেন অলরেডি ওর চেহারা কিন্তু গ্রিন হয়ে গেছে, কিন্তু এইখানে আসার পরে আপনি যদি কন্টেন্টটা কপি পেস্ট করেন, ঠিক আছে, মনে করেন যে এই যে আর্টিকেলটা লিখছে সে কিন্তু মোটামুটি নিজের মতো করে স্ট্রাকচার করার চেষ্টা করছে। সো নিচে এসে আমরা এখানে বেশ কিছু জিনিস দেখতে পাবো। প্রথমেই দেখেন এখানে প্রবলেমস নামক একটা পার্ট আছে, ইমপ্রুভমেন্ট নামক পার্ট আছে, এন্ড দ্য গুড রেজাল্ট নামক পার্ট আছে। সো আমরা যদি কন্টেন্টটা নিজের মতো করে লিখি, যেগুলা যেগুলা ইনস্ট্রাকশন আপনাদের এই চেকলিস্ট ওয়াইজ দিয়ে দিছিলাম, ঠিক আছে, তাহলে আপনাকে এখানে তেমন কোনো কষ্টই করতে হবে না। কিন্তু আপনি যদি কন্টেন্টটা কপি পেস্ট করে লেখেন বা ফরম্যাটিং গুলা ঠিক না করেন বা যেভাবে যেভাবে বলছি, তখন এখানে দেখবেন প্রবলেম, মানে আপনার অনেক প্রবলেম এখানে দেখাবে। সো আমরা প্রথমে হচ্ছে গুড রেজাল্ট গুলা নিয়ে একটু ডিসকাস করি, ঠিক আছে। সো এখানে আমরা সবুজ অনেকগুলা বক্স দেখতে পাচ্ছি। এগুলা বেসিক্যালি কি কি দেখেন, প্রথমে বলতেছে আউটবাউন্ড লিঙ্কস, গুড জব। তার মানে সে অলরেডি এই কন্টেন্টের ভিতর আউটবাউন্ড লিঙ্কস পেয়ে গেছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে আউটবাউন্ড লিঙ্কস। সো অলরেডি ওর আউটবাউন্ড লিঙ্কস আছে। সো আমি যদি আউটবাউন্ড লিঙ্কস না থাকতো, তাহলে কিন্তু এটা আমার এই প্রবলেমস এর মধ্যে চলে আসতো। যেমন দেখেন, এখানে ইন্টারনাল লিঙ্কসও পায় নাই, ঠিক আছে। কেন? বিকজ অফ এই কন্টেন্টের মধ্যে কোনো ইন্টারনাল লিঙ্কস নাই, ঠিক আছে। স্বাভাবিকলি ইন্টারনাল লিঙ্কস দিতেও পারে নাই, কারণ আমি ইন্টারনাল লিঙ্কস দিতে হইলে আমার ইন্টারনাল লিঙ্কস এর আর্টিকেলের অ্যাক্সেস এখানে দিতে হবে, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি এখন এই আর্টিকেলটা, ঠিক আছে, ফর এক্সাম্পল এটা তো মনে হয় হ্যাঁ আরেকটা আর্টিকেল। সো আমি এই আর্টিকেলটাকে চাচ্ছি যে না এটা না, আচ্ছা, সো আমি মনে করেন আরেকটা আর্টিকেলে যাই, ঠিক আছে, ফর এক্সাম্পল কন্টেন্ট রাইটিং, ঠিক আছে। সো এই আর্টিকেলটার লিঙ্কটা আমি যদি এখন ইন্টারনাল হিসেবে দেই, তখন কি হবে, আমার এই প্রবলেমটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এটাকে একটু প্রিভিউতে যাই, গিয়ে মনে করেন এই লিঙ্কটাকে আমি চাচ্ছি ইন্টারনাল লিঙ্ক হিসেবে ইউজ করতে, ঠিক আছে। এটা মনে করেন ওর ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে, অ্যাড করে দিলাম। সো যদি এটা রিকগনাইজ করতে পারে, তাহলে অটোমেটিক্যালি আমার এখানে দেখেন এই যে প্রবলেমসে কিন্তু এই প্রবলেমটা চলে গেছে। এই যে দেখেন ইন্টারনাল লিঙ্কস, ইউ হ্যাভ এনাফ ইন্টারনাল লিঙ্কস, গুড জব। সো ও যেটা বলে, অ্যাটলিস্ট আপনি হচ্ছে একটা বা দুইটা ইন্টারনাল লিঙ্কসও দেন, একটা দুইটা আউটবাউন্ড লিঙ্কসও দেন। এখন ইন্টারনাল লিঙ্কস না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু দিতে পারলে আমাদের জন্য সেটা বেটার, ঠিক আছে। সো এই হচ্ছে আউটবাউন্ড এন্ড ইন্টারনাল লিঙ্কস। 3 নাম্বার হচ্ছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন মানে হচ্ছে যে আপনি ইন্ট্রোডাকশনে আপনার কি ফ্রেজটাকে ইউজ করছেন কি না, ঠিক আছে। যে শুরুতে দেখেন এই যে ফোকাস কিওয়ার্ডে এই যে শুরুতে আপনি এখানে আপনার কিওয়ার্ডটাকে রাখছেন কিনা, সেটাই এখানে বলতেছে। যেটা আমাদের চেক লিস্টেও কিন্তু এই পয়েন্টটা ছিল, যে শুরুতে আপনি অবশ্যই আপনার কিওয়ার্ডটাকে এখানে অ্যাড করবেন, ঠিক আছে। সেই জিনিসটাই এখানে কনফার্ম করতেছে। সো অলরেডি ও পেয়ে গেছে। কি ফ্রেজ লেন্থ, গুড ওয়ার্ক। কি ফ্রেজ লেন্থ মানে আমরা আমাদের প্রথম প্যারাটাকে মিনিমাম 100 থেকে 150 ওয়ার্ড রাখার চেষ্টা করব, ঠিক আছে। সো এই যে ও এখানে হয়তো সাবঅর্ডিনেট, এখানে এটা একটা প্যারা, কিন্তু এটাকে ভেঙে ভেঙে দিছে। সো আপনি যখন একসাথে লিখবেন, মনে করেন এই প্যারাটাকে আমি যদি একসাথে করে দিই, ঠিক আছে, তাহলে যেটা হবে, এসইও করতে গেলে এটা খুব প্রবলেম ক্রিয়েট করবে, ঠিক আছে। কারণ আর প্রবলেমের ছাড়াও এটা রিডিবিলিটি অ্যানালাইসিসে আপনাকে প্রবলেম ধরাবে। কেন ধরাবে? বিকজ অফ আমরা বলি এখানে আপনি 100 থেকে 150 ওয়ার্ড রাখেন বা 120 ওয়ার্ড রাখেন, কিন্তু এই প্যারাটা যদি আপনার 200 ওয়ার্ড হয়ে যায়, তখন কোনো কাস্টমার আপনার এই টানা প্যারাটা পড়তে কিন্তু বিরক্ত হবে, ঠিক আছে। বাট আপনি যদি এই জিনিসটাকে ভেঙে ভেঙে দেন, ঠিক আছে, মনে করেন এইটুক রাখলেন, তারপরে ধরেন আবার এইটুক রাখলেন, ঠিক আছে, ভেঙে ভেঙে দিলে যেটা হবে, কাস্টমার ইন্টারাপ্ট হয়, মানে সে ব্রেক করে করে সে জিনিসটা পড়বে, এবং এটা আপনার এসইও করতেও হেল্প করবে। সো আমরা চেষ্টা করব কোনো প্যারাকে কখনোই অনেক বেশি লঙ্গার না করার, যেটা আপনার 100 মানে 300 400 500 ওয়ার্ড, ওইটা যাতে না হয়। এবং সাথে আমাকে কি বলছে, যে আমার লেন্থ যাতেও ঠিক থাকে, মানে বড় যাতে না হয়, ঠিক আছে। সো এটা গেল 4 নাম্বার পয়েন্ট। কি ফ্রেজ ডেন্সিটি, কি বলছে, দি ফোকাস কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 14 টাইমস, দিস ইজ গ্রেট। এবং আপনার ফোকাস কি ফ্রেজ কোথায়, এই যে আপনার ফোকাস কি ফ্রেজ যেটা আমরা কোথায় এখানে বসাইছিলাম। সো এই জায়গায় আপনি ফোকাস কি ফ্রেজটা বসাবেন, এবং এখানে ডানে একটা আই বাটন আছে, দেখেন এই আই বাটনটাতে যদি ক্লিক করেন, তাহলে আপনার ফোকাস কি ফ্রেজ সে কোথায় কোথায় আছে সেটা সে দেখাই দিবে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায়
আপনি যে কি ফ্রেজটা ইউজ করছেন সেটাই যে এখান থেকে মেনশন করে দিচ্ছে, দেখছেন? সো আমরা এভাবে এভাবে খুঁজে বের করতে পারি। আপনাকে কন্ট্রোল এফ দিয়েও খুঁজে বের করতে হবে না, আপনি আলাদা করেও এখান থেকে খুঁজে বের করতে পারেন। এবং সে যেটা বলতেছে যে এই 1000 ওয়ার্ড আর্টিকেলের মধ্যে সে 14 বার এটাকে পাইছে, সো ইটস গুড ওয়ার্ক, ঠিক আছে? আবার যদি কম হয় তখন এটা আবার প্রবলেমে চলে যাবে, ঠিক আছে? সো তখন আপনাকে আরো বাড়াইতে হবে। তারপরেরটা হচ্ছে কি কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন। সো মেটা ডেসক্রিপশন কোনটা? আমরা যেটা অ্যাড করছি, ঠিক আছে? সো এই মেটা ডেসক্রিপশনে সে কি ফ্রেজকে খুঁজে পাইছে, ঠিক আছে? যে কি ফ্রেজ আপনি যদি এটা না দেন তখনও এটা আবার একটা প্রবলেম থাকবে। সো এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যে প্রত্যেকটা জিনিসই আমাকে সলভ করতে হবে এবং আমরা যখন কন্টেন্ট লিখবো পয়েন্টগুলো জাস্ট মনে রেখে লিখেন, তাহলেই আর কোনো সমস্যা হয় না, ঠিক আছে? প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ, আপনি ইউ হ্যাভ নট ইউজ দিস কি ফ্রেজ বিফোর, ভেরি গুড। মানে এখানে এমন কোনো কি ফ্রেজ নাই যেটা আমার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্টে ইউজ করা হয়েছে, ঠিক আছে? সো সেই জিনিসটাই এখানে মেনশন করতেছে, বাট এটা এতটা ম্যান্ডেটরি কোনো পার্ট না যেটা লাগবে, কারণ আমি স্বাভাবিকলি ফেসবুক বিজনেস পেজ নিয়ে আরো 10টা আর্টিকেল লিখতে পারি, ওটা নিয়ে সমস্যা না। ও জাস্ট এটা বলতেছে ইউ হ্যাভ নট ইউজ দিস কি ফ্রেজ বিফোর, ভেরি গুড। মানে ফেসবুক বিজনেস পেজ এই কিওয়ার্ডটা বা অন্য কোথাও ইউজ হয় নাই, সে খুঁজে পায় নাই, এই জন্য সে বলতেছে ভেরি গুড। টেক্সট লেন্থ, দি টেক্সট কন্টেইন 958 ওয়ার্ডস, গুড জব। সো বলতেছে যে লেন্থ ইজ ভেরি গুড, যেটা আমরা পড়ছিলাম কি লেন্থ ইজ এ স্ট্রেংথ, ঠিক আছে? সো লেন্থটাও আমার এখানে ভালো আছে, ঠিক আছে? Key phrase in title, the exact match of the focus key phrase appearing in the beginning of the SEO title, good job. So ও যেটা বলছে এখানে আমার SEO টাইটেলে সে মেইনলি আমার কি ফ্রেজটাকে খুঁজে পাইছে, যেটা আমরা হেডিং 1 এ ইউজ করছি। সো আমরা কি বলছিলাম গত ক্লাসে, যে হেডিং 1 এ আমরা চেষ্টা করব আমাদের কি ফ্রেজটাকে ইউজ করার, তাহলে আমার সেটা অপটিমাইজেশনে হেল্প করবে, সেটাই ও এখানে মেনশন করছে। তারপরে কি এসইও টাইটেল ওয়াইড, ঠিক আছে? টাইটেল উইথ তো ভালো আছে, ঠিক আছে, মোটামুটি এভারেজ, ইটস নট ব্যাড। মানে আমরা এসইও টাইটেল যেটা ইউজ করছি এটা ঠিক আছে, পারফেক্ট। এটা যদি আবার রেড হয়ে যেত তখন আবার এটা প্রবলেম ক্রিয়েট করতো। এন্ড দ্য ফাইনাল ওয়ান ইজ কি ফ্রেজ ইন স্ল্যাক, মোর দেন হাফ অফ ইউর কি ফ্রেজ অ্যাপিয়ার ইন দ্য স্ল্যাক, দ্যাটস গ্রেট। মানে হাফ পার্ট আমার এখানে পাচ্ছে সে, র্যাফের কারণে মেবি সে হয়তো পাচ্ছে না, কিন্তু আমার এখানে অলরেডি হচ্ছে কি ফ্রেজটাকে আছে। তার মানে কি এসইও অ্যানালাইসিসে মেইনলি আপনাকে ফোকাস করতে হবে কি ফ্রেজের ইউজ, এবং সাথে হচ্ছে আপনার টেক্সট লেন্থ, সাথে হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্কস এন্ড ইমেজ তো আছেই। ইমেজ অপটিমাইজেশনটা এই ইওস্টেসিওতে ওভাবে ক্যাচ করতে পারে না, কিন্তু কন্টেন্টে আপনি যদি কোনো ঠিকমতো না করেন সেই জিনিসটা ইওস্টেসিও সুন্দরভাবেই ক্যাচ করে, এবং আমরা এখান থেকে সেই জিনিসগুলাই সলভ করার চেষ্টা করব। বাট এখানে দেখেন এটা গেল গুড প্ল্যাটফর্ম, ঠিক আছে? সো এগুলা কি সবাই বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে এই পয়েন্টগুলো নিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওই দুইটা নিয়ে আমি আসতেছি। গুড জবসে মানে এই জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, এই গুড রেজাল্ট নিয়ে ক্লিয়ার? আচ্ছা, সো উপরের দুইটাতে আসি। তারপরে হচ্ছে এখানে আমার ইমপ্রুভমেন্ট আছে, প্রবলেম আছে। ইমপ্রুভমেন্ট আমার ম্যান্ডেটরি পার্ট না, ইমপ্রুভমেন্ট হচ্ছে কি যদি আপনি করতে পারেন ভালো, না করলেও কোনো সমস্যা নাই, এসি অপটিমাইজেশনে প্রবলেম হবে না, কিন্তু প্রবলেমসটা আমাকে সলভ করতে হবে, ঠিক আছে? সো ও যেটা বলতেছে প্রথমে, কি ফ্রেজ ইন সাবহেডিং, ইউজ মোর কি ফ্রেজ অর সিনোনিম ইন ইওর H2 and H3 সাবহেডিংস। মানে ও যেটা বলছে যে আমার এই যে সাব হেডিং গুলো আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে আরো বেশি পরিমাণে কি ফ্রেজ ইউজ করা। যেমন এখানে দেখেন ও লিখছে ফেসবুক এঙ্গেজমেন্ট ইজ সো ইম্পর্টেন্ট। এখানে যদি আমি দেই যে ফেসবুক বিজনেস পেজ এঙ্গেজমেন্ট ইজ সো ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটা একটা কি ফ্রেজ হিসাবে ইউজ হইলো। তারপরে এখানে সে আরেকবার ইউজ করছে, ঠিক আছে? সো এই যে সাব হেডিং গুলো আমরা দেখতে পাই, এখানে সে বলতে চাচ্ছে যে আপনি ম্যাক্সিমাম এখানে সেটা ইউজ করেন। দেখেন আমি একটা ইউজ করছি, আরো দুইটা সে পাইছে, সো আমার একটা প্রবলেম কিন্তু এখান থেকে চলে গেছে, ঠিক আছে? এই যে নিচে কি ফ্রেজ ইন সাব হেডিং, এই যে ফোর অফ টু 4 of your H2 H3 subheading reflect to the topic of your copy, good job। তার মানে এটা আমার সলভ হয়ে গেছে। সো কি ফ্রেজের মধ্যে অবশ্যই আপনার সাব হেডিং এর মধ্যে আপনার যাতে কি ফ্রেজটা ইউজ করা হয়, ঠিক আছে, সেই জিনিসটা এখানে বলছে। সেকেন্ড ওয়ান ইজ লিঙ্ক কি ফ্রেজ, ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ড ইউ ওয়ান্ট দিস পেজ টু রং, ডোন্ট ডু দ্যাট। মানে আমি আরেকটা পেজকে লিঙ্ক করে দিছি যেটা আমার আচ্ছা কি ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ড ইউ ওয়ান্ট দিস পেজ টু র্যাঙ্ক ফর। আচ্ছা এটা একটু দেখে নিই আমি।
আচ্ছা, আরেকটা মজার জিনিস হচ্ছে যদি কোনো স্পেসিফিক প্রবলেম আপনি না বুঝেন, ঠিক আছে, সেক্ষেত্রে এইখানে আমরা একটা লিংক পাবো, এই যে ইউজ দিস স্পেস বা ডিটেলস জানার জন্য যে এটা আসলে কি বোঝাচ্ছে সেটা দেখার জন্য ইওস্টের একটা ওয়েবসাইট আছে, এবং এখানে আপনি সেই জিনিসটার পুরা ডিটেলস এখানে দেখতে পাবেন, ঠিক আছে, যেটা কেন হচ্ছে। সো এখানে দেখেন কি বলছে, হোয়াট ইজ অ্যাঙ্কর টেক্সট এন্ড হাউ টু ইমপ্রুভ লিঙ্ক টেক্সট, আমি কি করে অ্যাঙ্কর টেক্সট কাকে বলে এবং এটাকে কিভাবে আপনি আরো বাড়াতে পারেন, ঠিক আছে, যে অ্যাঙ্কর টেক্সটের একটা ইয়ে দিচ্ছে। ও আচ্ছা, এটা কোডিং করতে হবে। সো এই যে হোয়াট ইজ অ্যাঙ্কর টেক্সট, সো স্পেসিফাই করা আর কি। সো ইম্পর্টেন্ট ইন এসইও ডিফারেন্ট কাইন্ড অফ লিঙ্ক টেক্সট, এই যে ইউআরএল ইটসেলফ, সাইট নেম, আর্টিকেল, সো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে মেনশন করে দিছে। এবং দেখেন কি করে আমি আমার অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক, যেগুলো ওই যে আমরা অ্যাঙ্কর লিঙ্ক অ্যাড করলাম, সেটাকে আরো সুন্দর করে ইমপ্রুভ করতে পারি, সেই জিনিসগুলোও কিন্তু এখানে বলে দিছে। ন্যাচারাল ফ্লো, তারপরে লিঙ্ক টেক্সট, ঠিক আছে, ডোন্ট ট্রিক ইওর রিডার্স, এই যে ট্রিক কে রিডার মানে রিডারদেরকে আপনি কখনো ট্রিক করার চেষ্টা করবেন না, ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, বোনাস টিপ, এই যে ইন্টারনাল লিঙ্কস এন্ড অ্যাঙ্কর টেক্সট। সো এগুলা হচ্ছে গিয়ে আপনার লিঙ্ক আপ করা, সেই জিনিসটাই এখানেও বলতেছে যে লিঙ্ক রিফ্রেশ, ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ড ইউ ওয়ান্ট দিস পেজ টু র্যাঙ্ক ফর, ঠিক আছে, মানে আমি অন্য একটা পেজে আমার লিঙ্কিংটা করে দিছি, যেটা ও মেনশন করে যে হচ্ছে তুমি চেষ্টা করবা তোমার লিঙ্কটা হচ্ছে কি ফ্রেজের মধ্যে রাখার, মানে আমি চেষ্টা করতে পারি এই জায়গায় আমার সেটাকে ইউজ করার, ঠিক আছে। যেমন দেখেন এখানে কিন্তু অলরেডি সে ইউজ করছে, বাট এটা আমার আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে, ইন্টারনাল লিঙ্কস। কিন্তু আমি এখানে যদি আমার থার্ড পার্টি লিঙ্কটা দেই তাহলে কিন্তু সেটা আমার মানে কি বলবো যে এসইও ইমপ্রুভমেন্ট বা অ্যাঙ্কর টেক্সট ইমপ্রুভমেন্টটা বেশি ভালো করবে, সেই জিনিসটাই ও এখানে মেনশন করতেছে। যেমন এখানে দেখেন ও একটা লিঙ্ক দিছে, এটা কিন্তু থার্ড পার্টি আরেকটা প্ল্যাটফর্মে, ঠিক আছে, ওইটাও আপনি ইউজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আপনার ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক চেষ্টা করবেন ফোকাস কিওয়ার্ডের মধ্যে রাখা, তাহলে সেটা আপনার এসইও ইমপ্রুভমেন্টে একটু বেশি হেল্প করবে, ঠিক আছে। তো এই যে দেখেন ওইটা কিন্তু আমার চলে গেছে, এখন আবার ওই যে ইন্টারনাল লিঙ্কসটা রিমুভ হয়ে গেছে, এখন আমাকে ইন্টারনাল লিঙ্কস একটা দিতে হবে, ঠিক আছে। সো ইন্টারনাল লিঙ্কস দিলেই আমার এখানে প্রবলেমটা সলভ, ঠিক আছে। সো ইন্টারনাল লিঙ্কস একটা দিয়ে দিই, ফর এক্সাম্পল এটা জাস্ট এই ওয়ার্ডে একটা অ্যাড করে দিই। সো আচ্ছা, এই লিঙ্কটাকে সে ঠিক মতো পাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, যাই হোক পাইছে। সো এই যে দেখেন আমার এখানে কিন্তু সবগুলা প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে গেছে। সো আপনাদেরও এই জিনিসটা করতে হবে যে আমার এখানে যাতে কোনো ধরনের প্রবলেম না থাকে, ওকে। এবং প্রবলেম গুলো সলভ করার পরে দেখেন এই যে এসইও কিন্তু একটু আগে নট অ্যাভেলেবল ছিল, বাট এখন দেখেন গুড চলে আসছে, তার মানে এসইও অপটিমাইজেশন আমার কমপ্লিট হয়ে গেছে। সাথে আমি ইমপ্রুভমেন্ট গুলাও করতে পারি। কি বলছে, মেটা ডেসক্রিপশন লেন্থ, দি মেটা ডেসক্রিপশন ইজ টু শর্ট আন্ডার 120 ক্যারেক্টার আপ টু 150 ক্যারেক্টার্স আর অ্যাভেলেবল, মানে এই ডেসক্রিপশনটাকে আরেকটু বড় করলে ভালো হবে, সেই জিনিসটাও বলতেছে। সেটা তুমি চাইলে করতেও পারো, নাও করতে পারো, এটা তোমার ইচ্ছার উপর। ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস, images on this page do not have alter attributes to reflect the page, so add a key phrase or synonym to the tag of the relevant image, মানে আমাকে কিছু ট্যাগ ইউজ করতে বলতেছে, ইমেজটাকে অপটিমাইজ করতে বলতেছে। তো এই যে ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস, এই যে এখানে এসে আপনি সেই লিঙ্ক আপ গুলা করবেন, মানে ইমেজটাকে অপটিমাইজ করবেন, যেটা আমরা ফাইবার মার্কেট প্লেসেও দেখে আসছি, ঠিক আছে। সেই জিনিসটা আপনি এখান থেকে ক্যাপশনে দিবেন, অ্যাট্রিবিউট গুলো অ্যাড করবেন, ঠিক আছে, সিএসএস ক্লাস এগুলা দিবেন, দিলে আপনার এটা অপটিমাইজ হয়ে যাবে এবং এই ইমপ্রুভমেন্টটাও তখন চলে যাবে, ঠিক আছে। সো এসইও অ্যানালাইসিসে আমরা মেইনলি তাহলে বলেন প্লিজ। হুম, বাকিগুলো আপনার এটা হচ্ছে অপটিমাইজেশনের জন্য ওখানেই থেকে যায়, ঠিক আছে। বাট কেউ যখন আপনার ইমেজটাকে সার্চ করবে, ঠিক আছে, গুগলে যখন সার্চ করবে তখন ওই রিলেটেড ইমেজ আর্টিকেল গুলা চলে, মনে করেন ধরেন এই যে ইওস টেসিও লিখে আমি সার্চ করলাম, হ্যাঁ, এখন আমি এই ইমেজে আসলাম, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইমেজ আসতেছে, কিন্তু নিচে দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক গুলাও আছে, এই যে দেখেন ভিজুয়াল মোডো, ঠিক আছে। আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু একটা আর্টিকেল, ঠিক আছে, এই যে গাইডলাইন অফ ইওস এসইও। তো এই যে ইমেজটাকে আমি দেখলাম, এই ইমেজটাকে আমি হয়তো ক্লিক করলে এখানে বড় করে দেখতে পাবো, কিন্তু এটা সোর্সটা দেখার জন্য আমি লিঙ্কটাতে ভিজিট করলে আমি যে এখানে চলে আসতেছি, দেখছেন এই কন্টেন্ট গুলা চলে আসতেছে। এই অপটিমাইজেশনটাই হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, মানে আপনি ইমেজটাকে যখন এখানে অপটিমাইজ করবেন
এখান থেকে যখন এডিট করবেন, আপনি লিঙ্ক আপ করে দিচ্ছেন বা আপনার যাবতীয় টাইটেল আপডেট করতেছেন, সবকিছুই করতেছেন, তখন এটা গুগলে যখন কেউ সার্চ করবে, এই ইমেজটা যখন পাবে, তখন সে আপনার কন্টেন্টে এখানে রিডাইরেকশন হওয়ার জন্য, এই লিঙ্কে চলে আসার জন্য কেউ ক্লিক করলে তখন যাতে আপনার কাস্টমার এখানে চলে আসে, এই জন্যই আমরা ইমেজকে অপটিমাইজ করব। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ইমেজ অপটিমাইজেশন এবং এসইও অ্যানালাইসিস। ওকে, তো সবাই কি বুঝতে পারছি এইটুক? কারো কোনো কনফিউশন আছে নাকি মাথার উপর দিয়ে গেছে, কেউ কোনো কথা বলে না? খালি হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি দেখাই দিব, আরো একটা পার্ট আছে, রিডিবিলিটিটা শেষ করে তারপরে দেখাই দিব। কারো কোনো প্রবলেম আছে? ভিডিও দুইবার দেখে বুঝতে হবে। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। সো রিডিবিলিটিতে যাব। আচ্ছা, রিডিবিলিটিতে যাওয়ার আগে আমরা একটা ছোট ব্রেক নেই, ঠিক আছে? আপনারা এটা একটু দেখেন, সো নিজেরা একটু ঢুকে দেখেন, অথবা একটু 10 মিনিটের আমরা একটা ব্রেক নেই, ঠিক আছে? ছোট্ট একটা ব্রেক নিয়ে তারপর হচ্ছে আমরা রিডিবিলিটিটা দেখবো, কারণ এখানে আরো গ্রামাটিক্যাল বেশ কিছু জিনিস আছে যেগুলো একটু টেকনিক্যাল, এগুলো একটু দেখে আমরা আজকের মতো শেষ করে দিব, ঠিক আছে? সো খুব বেশিক্ষণ ব্রেক নিব না, জাস্ট 10 মিনিটস, ঠিক আছে? 9টা 5-এ আমরা আবার শুরু করবো। ওকে, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আচ্ছা, সো কন্টিনিউ করি যেটাতে ছিলাম। আচ্ছা, সো এসইও অ্যানালাইসিস পার্টটা আমরা এতক্ষণ দেখলাম, এখন আমরা একটু রিডিবিলিটি অ্যানালাইসিসে আসি, ঠিক আছে? সো রিডিবিলিটি অ্যানালাইসিস নিয়ে অলরেডি বললাম, যেটা হচ্ছে যে আমরা একটা গ্রামাটিক্যাল প্ল্যাটফর্মকে কত সুন্দর করে এখানে ডেভেলপ করতে পারি, কারণ একটা কাস্টমার যখন আপনার আর্টিকেলটা পড়বে তখন যাতে অবশ্যই সে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না পায়, ঠিক আছে? কারণ কন্টেন্টে একটা বড় ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি আপনার রিডিবিলিটি ওয়েজ, ঠিক আছে? যে আমি ঠিকমতো প্রোনাউন্সিয়েশন ঠিকমতো লিখেছি কিনা, গ্রামার কি ঠিকমতো আছে কিনা, এভরিথিং, এই জিনিসগুলো চেক করা, ঠিক আছে? সো সেই জিনিসটা চেক করার জন্যই এই রিডিবিলিটি প্ল্যাটফর্ম। এখানে দেখেন সে অলরেডি কন্টেন্টটা লিখছে এবং কন্টেন্ট রিডিবিলিটি কিন্তু গুড আছে, ঠিক আছে? বাট আমি যদি একটু ডিফারেন্ট কন্টেন্টে যাই, দেখি এখানে রিডিবিলিটি, একটা ভালো আর্টিকেল, আচ্ছা এটাতে মেবি রেড আছে, দেখি। আচ্ছা দেখেন, সো এইখানে আমার এটা একটা ইনস্টাগ্রামে সে একটা কন্টেন্ট লিখছে, ঠিক আছে? সবই ঠিক আছে, ওকে গুড। বাট সে এসইও অ্যানালাইসিসও ঠিক মতো মেবি করে নাই, ফুললি অপটিমাইজ হয় নাই, ঠিক আছে? যে এসইও অ্যানালাইসিসে বেশ কিছু প্রবলেম আছে, বেশি কিছু সলভ, বাট রিডিবিলিটি যদি তাকাই দেখেন পুরা লাল হয়ে গেছে, ঠিক আছে? তার মানে ওর রিডিবিলিটিতে অনেক ইস্যুস আছে। কি কি ইস্যুস? খুব বেশি কিন্তু ইস্যু না, মেসি মেসি এসইও অ্যানালাইসিসে যে কয়টা ইস্যু থাকে তার থেকে অনেক কম থাকে, কিন্তু রিডেবিলিটির এই পার্টটা খুবই মানে পেইনফুল, স্পেসিফিক্যালি আমার কাছে পেইনফুল, কারণ এই গ্রামাটিক্যাল সলভ করাটা আমার কাছে মনে হয় যে আবার সেই ছোটবেলার পড়াশোনা শুরু করতে হবে আর কি, ঠিক আছে? সো এখানে আমরা প্রথমেই গুড রেজাল্টের দিকে তাকাই। দেখেন কি বলছে, প্যাসিভ ভয়েস, হ্যাঁ, ইউ আর ইউজিং এনাফ অ্যাক্টিভ ভয়েস, দ্যাটস গ্রেট। তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে আপনার সেন্টেন্স গুলার স্ট্রাকচারটা লিখতে হবে, ঠিক আছে? মানে আমরা অ্যাক্টিভ ভয়েস কি প্যাসিভ ভয়েস কি সেটা নিশ্চয়ই আমি এখন আপনাদেরকে শিখাবো না, বাট দ্য থিং ইজ হচ্ছে আপনাকে অবশ্যই কন্টেন্ট যখন লিখতেছেন অ্যাক্টিভ ভয়েসের যাতে সবকিছু থাকে, বা আপনার ভয়েস ইয়েটা বা আপনার যে গ্রামাটিক্যাল পার্টটা সেটা যাতে অ্যাক্টিভ ভয়েসে থাকে সেটা সে এখানে বোঝাচ্ছে। সেকেন্ড হচ্ছে কনজিকিউটিভ সেন্টেন্স, দেয়ার ইজ এনাফ ভ্যারিয়েটি ইন ইউর সেন্টেন্স, দ্যাটস গ্রেট। এখানে ভ্যারিয়েটির ব্যাপারটা বোঝাচ্ছে যে আপনি আপনার সেন্টেন্সের যে প্যারাগুলা লিখছেন সেগুলো এক একটা এক এক স্ট্রাকচারের, ঠিক আছে? কোনোটাই সিমিলার প্ল্যাটফর্মের মধ্যে না। সো আমরা যখন প্যারা করতেছি, প্যারা করার সময় আমাদের ডিফারেন্সিয়েট রাখতে হবে,
মানে সেম স্ট্রাকচারে আমি লিখে যাচ্ছি, হ্যাঁ ফেসবুক পেজ এত, ফেসবুকে এটা, ফেসবুকে ওইটা, ঠিক আছে, এতে লাইক করা যায়, এটাতে শেয়ার করা যায়, এই সেই এভাবে না লিখে আপনি একটু ডিফারেন্ট স্ট্রাকচারে যখন লিখবেন সেটাকেই বেসিক্যালি কনজিকিউটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা বোঝানো হয়, ঠিক আছে। সো সেই জিনিসটাই ও বলতেছে। প্যারাগ্রাফ লেন্থ, নান অফ দ্য প্যারাগ্রাফস আর টু লং, গ্রেট জব। সো এখানে যতগুলাই প্যারাগ্রাফ আছে প্রত্যেকটা প্যারাগ্রাফই খুব বেশি বড় না, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখতেছিলাম যে আমি যদি এই সবগুলো আর্টিকেল একসাথে করে দিই, ঠিক আছে, প্যারাকে একসাথে করে দিই, তখন এটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে এবং কাস্টমার রিডিবিলিটিতে তখন এটাই অ্যাটাক করে যে হ্যাঁ এত বড় প্যারা আমি এটা পড়বো না, এর থেকে বের হয়ে যাই, ঠিক আছে। সো আমরা সেই জিনিসটা এখানে অপটিমাইজ করার জন্য আমরা এটাকে সেপারেট প্যারা করি এবং সেই প্যারাগুলা যাতে ছোট ছোট হয় সেই জিনিসটাই এখানে বোঝাচ্ছে। এন্ড দ্য ফোর্থ ওয়ান ইজ সেন্টেন্স লেন্থ। প্রত্যেকটা সেন্টেন্সের লেন্থই মোটামুটি ছোট আছে, ঠিক আছে। আপনি যদি কোনো সেন্টেন্স অনেক বড় লেখেন, ঠিক আছে, যে এই সেন্টেন্সটাকে আমি ধরেন 20 ওয়ার্ড বা 25 ওয়ার্ড বা 30 ওয়ার্ড অনেক বড় করে লিখি, তখন সেটা কিন্তু আমার পড়তে গেলেও সেটা একটা চোখে পড়ে, ঠিক আছে। সো এই যে কারণেই আপনি চেষ্টা করবেন যে আপনার সেন্টেন্সের লেন্থটা যাতে বড় না হয়। আচ্ছা, এখন প্রবলেম গুলোর দিকে আসি। সাবহেডিং ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। ওয়ান সেকশন অফ ইয়োর টেক্সট ইজ লঙ্গার দেন 300 ওয়ার্ডস অ্যান্ড ইজ নট সেপারেট বাই এনি সাবহেডিংস, ঠিক আছে। তার মানে ও যেটা বলতেছে যে এখানে আমাদের এখানে একটা সেকশন আছে, যেই সেকশনে টেক্সটটা হচ্ছে লঙ্গার দেন 300 ওয়ার্ডস অ্যান্ড ইজ নট সেপারেটেড বাই এনি সাবহেডিংস, মানে আমরা সাবহেডিং এখানে কোনোটা অ্যাড করি নাই। অ্যাড সাবহেডিংস টু ইমপ্রুভ রিডেবিলিটি। এবং এই সাবহেডিং কেন করব সেটা দেখার জন্য আমরা কিন্তু এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে ইয়োস্ট এসইওর সেই পার্টে নিয়ে যাবে, ঠিক আছে, যে কেন আমরা হেডিং ইউজ করব। বা হেডিং এই যে H2 দেখেন, এই যে H2, H1 উপরে, H2 নিচে, ঠিক আছে, এই যে H3। সো এটা কিন্তু একটা জাহাজ দিয়ে এই কারণেই বুঝাচ্ছে যে H2 উপরে থাকবে, H2 নিচে থাকবে, তার নিচে H3 থাকবে, তারপরে H4, এভাবে করে এটা আগাবে। তো এই যে হোয়াই সাবহেডিংস, কেন সাবহেডিং ইউজ করবেন, সাবহেডিং কিভাবে ইমপ্রুভ করবে, কিভাবে ইমপ্রুভ এসইও করতে হবে, সো এইগুলো আপনারা একটু দেখবেন, পড়বেন, তাহলে এই যে ফরম্যাট গুলা বুঝে যাবেন যে H1 থেকে H6 আমরা কেন ইউজ করব, ঠিক আছে, সাবহেডিং কেন রাখবো এবং প্যারাগুলা কেন করব। এই যে দেখেন এখানে সুন্দর করে মেনশন করে দিছে যে হিয়ার ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য পোস্ট ইউ লাইক। H1 হচ্ছে ব্যালেড শোজ আর অসাম, তারপরে এই যে H2, তারপরে H3, তারপরে আবার H2, H3। সো আমরা প্যারাগুলা যখন করতেছি এই জিনিসটাকে সেপারেট করব, যেটা আপনাদের একটু আগে আমি অ্যাসাইনমেন্ট দেখার সময় ভুলগুলা ধরাই দিচ্ছিলাম, ঠিক আছে। তারপরে এই যে অ্যাডেড হেডিংস, প্রত্যেকটা হেডিং এখানে যে এটা নতুন ভার্সনে হেডিং অ্যাড করা। সো এই যে এখান থেকে হেডিং কিভাবে করবেন সব সুন্দর করে এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো সেই জিনিসটাই এখানে বোঝানো হচ্ছে যে সাব হেডিং ডিস্ট্রিবিউশন। এখানে যে কোনো একটা প্যারা মেবি 300 ওয়ার্ডস এর বেশি আছে, ও মেবি রিকগনাইজ করছে, সেই জিনিসটা হচ্ছে আপনাকে ওখানে সাব হেডিং ইউজ করতে হবে, মেবি ফার্স্টের এই পার্টটা। তো এটার কারণে আমাকে অবশ্যই পড়তে হবে। তো এটা এমনিতেই আসলে ধুপ করে সলভ করা যায় না, যেটা এসইও অ্যানালাইসিসে হয়তো আমি বের করে ফেলতে পারতেছি। তো আপনাকে আর্টিকেলটা পড়তে হবে। এই জন্যই আমার সাজেশন থাকবে যখনই কন্টেন্টটা লিখতেছেন নিজের মতো করে লিখেন, তাহলে আপনি ভুলগুলাও খুব সহজে খুঁজে বের করতে পারবেন। কিন্তু আপনি যদি কন্টেন্টটা আরেক জায়গা থেকে হুবহু কপি পেস্ট করে এখানে বসায় দেন, তখন সেটা কখনোই আপনার অপটিমাইজেশন ভালো করবে না, ঠিক আছে। সো এটা সাবহেডিং এর ইস্যু। সেকেন্ড হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডস। ট্রানজিশন ওয়ার্ডসটা কি? Only 17.6% of the sentence contain transition word which is not enough. Use more of them. সো এইখানে আমরা যদি ট্রানজিশন ওয়ার্ড সম্পর্কে জানতে চাই, এখানে দেখেন সুন্দর করে ট্রানজিশন ওয়ার্ডের এক্সাম্পল গুলো দেওয়া আছে। ট্রানজিশন ওয়ার্ডস আর ওয়ার্ড লাইক and, but, so, because, এগুলো হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। সো আমরা এই জিনিসগুলাকে একটু ফোকাস করবো এবং সেটার পার্সেন্টেজ বলতেছে যে এটা এনাফ না, ঠিক আছে। মাত্র 17.6% হচ্ছে তোমার ট্রানজিশন ওয়ার্ড আছে। এবং এই আই বাটন দিয়ে আপনি সেই সেন্টেন্সের লিঙ্ক গুলা যেগুলো আপনি দেখতে পারেন, ঠিক আছে। দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় আমাকে বলতেছে, ঠিক আছে, যে 17.6% তোমার হয়েছে, বাকিগুলাতে নাই। এবং আপনাকে ট্রানজিশন ওয়ার্ডস কেন ইউজ করবেন, এই যে কনসিডার এন এক্সাম্পল, প্রত্যেকটা ডিটেলস এখানে সুন্দর করে মেনশন করে দিচ্ছে। এক্সপ্লোরিং, ঠিক আছে, যে দেখেন টেক্সট এ, টেক্সট বি, ঠিক আছে। সো আমরা এই যে এখান থেকে মোর এভার, ইন কনক্লুশন, থার্ডলি, তো এগুলো হচ্ছে সব ট্রানজিশন ওয়ার্ডস, ঠিক আছে। এগুলো থাকলে আপনার পড়তে অনেক ইজি হয়। এই যে দেখেন এখানে টাইপস গুলাও দিয়ে দিছে, ঠিক আছে, যে দেয়ারফর, তারপর ইন আদার ওয়ার্ডস, হাউএভার, ফর ইনস্ট্যান্ট, অ্যাবভ অল, সেরকম অনেক ধরনের ওয়ার্ড আছে যেগুলো আমরা আমাদের ট্রানজিশনের জন্য ইউজ করি, ঠিক আছে। এবং কি করে আপনি ইমপ্রুভ করবেন সেটা সম্পর্কেও কিন্তু এখানে সুন্দর করে ডেসক্রাইব করা। সো আমরা যেটাই বুঝবো না, ঠিক আছে, অনেক সময় হয়তো এমন কোনো প্রবলেম পাবেন যেটা হয়তো আমি এখন দেখাচ্ছি না, হয়তো আপনার কাছে ডিফারেন্ট লাগতেছে, সেইটা আপনি দেখার জন্য এই লিঙ্কটাতে ভিজিট করবেন, ঠিক আছে। লিঙ্কটা ভিজিট করলেই আপনি সেটা সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন।
আর ইমপ্রুভমেন্টে কি বলছে, ফ্লেচ রিডিং ইজ দি কপি স্কোর আর 58% ইন দ্য টেস্ট হুইচ ইজ কনসিডারলি ফেয়ারলি ডিফিকাল্ট টু রিড, মানে রিডিং এবিলিটির জন্য কপি স্কোর বা পড়ার যে ক্ষমতাটা সেটা অনেক বেশি ও বলতেছে। ট্রাই টু মেক শর্টার সেন্টেন্স টু ইমপ্রুভ রিডিবিলিটি। সো আমরা এটারও আর্টিকেলটা যদি দেখি যে রিডিবিলিটির জন্য আমরা কি করে হচ্ছে আমাদের আর্টিকেলকে শর্ট করতে পারি, যে হোয়াট ইজ ফ্লেচ রিডিং ইজ স্কোর, ঠিক আছে, যে এভারেজ লেন্থ অফ দ্য সেন্টেন্স এন্ড দ্য এভারেজ নাম্বার অফ দ্য সিলেবাস পার ওয়ার্ড, মানে আপনি কতটুকু ওয়ার্ড ইউজ করতেছেন এবং আপনার সেন্টেন্সের লেন্থ কতটুকু হচ্ছে সেটা এখানে বোঝাচ্ছে। এবং সেই অনুযায়ী দেখেন এখানে স্কোর, আমাদের স্কোর এখানে দেখাচ্ছে কত, 58.1, ঠিক আছে। এবং দেখেন কি বলতেছে, 90 to 100 থাকলে ভেরি ইজি টু রিড, মানে এটা খুবই ভালো, যেটা কিনা একজন এভারেজ 11 ইয়ার স্টুডেন্টও পড়তে পারবে। 80 to 90 মানে ইজি টু রিড, 70 to 80 ফেয়ারলি ইজি, 60 to 70 easily understood by 13 to 15 years old, and 50 to 60 fairly difficult, মানে ডিফিকাল্টি বাড়তেছে, তাই ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে, আন্ডারস্টুড বাই কলেজ গ্রাজুয়েটস, এন্ড 0 to 30 ভেরি ডিফিকাল্ট টু রিড বেস্ট ফর ইউনিভার্সিটি গ্রাজুয়েট। সো আমার আর্টিকেল যে শুধুমাত্র ইউনিভার্সিটি গ্রাজুয়েট পড়বে তাই কিন্তু না, আমার এই আর্টিকেল অনেক মানুষই পড়বে, বয়স্ক মানুষও পড়তে পারে, কোনো চাইল্ডিশ কোনো স্টুডেন্টও পড়তে পারে। সো আমার এটাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে 70 to 100 এর মধ্যে রাখার, ঠিক আছে, তাহলে আমার বেসিক্যালি প্রবলেমটা আর হবে না। বেসিক্যালি 60-র উপরে গেলেই আপনার এই ইমপ্রুভমেন্টটা চলে যাবে, ঠিক আছে। সো আপনাকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে যখন আপনি কন্টেন্ট লিখতেছেন, ঠিক আছে। সো এইগুলা সলভ করার মাধ্যমেই আপনি আপনার রিডিবিলিটিটাকে গ্রিন করতে পারবেন, ঠিক আছে। স্কোরটা হচ্ছে টোটাল 100-এর উপর আপনার ওভারঅল একটা কপি স্কোর ও মেজার করে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে ওয়ার্ডেরও কোনো কাউন্ট না, টোটাল ক্যারেক্টারেরও কাউন্ট না, ঠিক আছে। এটা বেসিক্যালি হচ্ছে আপনার টোটাল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। দেখেন, ইট প্রোভাইডস উইথ এ স্কোর বিটুইন 0 to 100, এ স্কোর অফ 100 মিনস ইওর কপি ইজ ভেরি ইজি টু রিড, আর স্কোর মানে 0 মানে হচ্ছে ডিফিকাল্ট। সো ও টোটাল টেক্সটটাকে, ইয়েস ও, ইয়েস, হ্যাঁ। সো আপনার ওই ক্যাটাগরি বা মানে কি বলবো পয়েন্ট গুলা যদি ঠিক মতো মেজার না হয় তখনই হচ্ছে ও স্কোরটাকে ডাউন করে দেয়, ঠিক আছে। আর যখন ঠিক থাকবে তখন স্কোরটা অনেক উপরে থাকবে, ঠিক আছে। সো এগুলা একটু টেকনিক্যাল, বাট আপনার অবশ্যই এই জিনিসগুলাও মাথায় রাখতে হবে, কারণ আপনি কন্টেন্টের যখন লিখতেছেন শুধু গদবাঁধা আর্টিকেল লিখে গেলেই হবে না, অবশ্যই আপনাকে সেই পয়েন্ট গুলাকেও ফোকাস করতে হবে। মেইন কথা হচ্ছে আমার এসইওর দিকে যেমন আমি ফোকাস করব, এসইও অ্যানালাইসিসে ফোকাস করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে রিডিবিলিটিতেও ফোকাস করতে হবে, এবং শুধু কন্টেন্ট লিখলেই হয় না, সেটাকে কিন্তু অপটিমাইজও করতে হবে। যার কারণেই আমরা এই ইওস্টেসিও ইউজ করব। এবং ইউস্টেসিও পৃথিবীর মানে যারা এসইও করে প্রায় 90% মানুষই ইউস্টেসিও ইউজ করে। সো এটা একটা খুবই জনপ্রিয় টুলস, যেটা আমরা স্পেসিফিক যারা এসইও ওয়ার্কার, মানে এসইও যারা বুঝে বা কাজ করে ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য করে, প্রত্যেকেই কিন্তু এই ইউস্টেসিওটা ইউজ করে, এবং এটা আমাদের জন্য খুবই হেল্পফুল। সাথে অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন আছে, ঠিক আছে। সো প্রিমিয়াম ভার্সন, এই যে ইয়োস্ট প্রিমিয়াম, বাট আমাদের এখন প্রিমিয়াম ইউজ করার দরকার নেই। সো প্রিমিয়াম ভার্সন ইউজ করলে আরো অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়, ঠিক আছে। বাট ফ্রিতেই আমরা এখন যথেষ্ট পরিমাণ পাচ্ছি, এবং আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যারা এখনো কন্টেন্ট লেখেন নাই তারা কন্টেন্ট লিখে এটাকে অবশ্যই ইওস্টেসিওতে অপটিমাইজ করবেন, ঠিক আছে। এখনো অনেকেই আমরা কন্টেন্ট লিখি নাই, অ্যাসাইনমেন্টে মাত্র মনে হয় 6 থেকে 7 জন দিচ্ছেন। সো বাকিরা অবশ্যই কন্টেন্ট লিখবেন, লেখার সাথে সাথে আপনি লেখার সাথে সাথে এটাকে অটোমেটিক্যালি সলভ করে ফেলতে পারবেন, তাহলে আপনার লেখাটাও অনেক তাড়াতাড়ি হবে, আপনাকে এটা আলাদা করতে হবে না। যেহেতু আমি আজকে আলাদা করে দেখাই দিছি, যারা এখানে সাবমিট করছেন তারা আপনাদের কন্টেন্টে এই প্রবলেম গুলা সলভ করে ফেলবেন, ঠিক আছে। এটা খুব বেশি প্রবলেম থাকার কথা না আপনাদের কন্টেন্টে, জাস্ট দুই একটা দেখলেই আপনারা এটা সলভ করে ফেলতে পারবেন। আর যারা করি নাই তারা একদম শুরু থেকে করে এই দুইটা যাতে গ্রিন থাকে, ঠিক আছে, আমি যাতে না দেখি যে আপনার রিডিবিলিটি এসইও স্কোর এরকম লাল চেহারা হয়ে আছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট, যে আমি আমার কন্টেন্ট লিখবো এবং সেটাকে ইওস্টেসিওতে অপটিমাইজ করব, ঠিক আছে। বুঝাইতে পারছি? না 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 না, কন্টেন্ট আবার নতুন করে লিখতে হবে না, আপনি শুধু আপনার আগের কন্টেন্টটাকেই ইওস্টেসিওতে অপটিমাইজ করবেন। ইয়েস, হ্যাঁ। সো এই দুইটা পয়েন্ট আপনি অপটিমাইজ করবেন। এখন আমি একটু দেখি আপনাদের অ্যাক্সেসে এটা দেখা যায় কিনা, যেহেতু একটু কনসার্ন ছিলেন। সো ডিজিটাল, আমার দেখি লগ ইনে যাই।
আচ্ছা, অ্যাক্সেস দিছিলাম হচ্ছে CTG131, পাসওয়ার্ড হচ্ছে SDF। এই যে দেখেন, ঠিক আছে, এটা মনে হয় তারিক ভাইয়ের আর্টিকেল। সো এই যে রিডিবিলিটি ইমপ্রুভ করতে হবে, এসইও এখনো অ্যাভেলেবল না, ঠিক আছে। সো আপনার এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এই অ্যাক্সেস দিয়েই করতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট নিচে এসে এই যে ইউএসটিসিওটা ওপেন করে, সরি, কি ব্যাপার, ইউএসটিসি কি এটাতে আসবে না? এক মিনিট। আজ হ্যাঁ, ঠিক আছে। সো রিভিশনটা থাকুক। হ্যাঁ, এটা কি ও না, বামে এখানে তো আপনার, আমার এটাতে পাবেন, আমি তো হচ্ছে যেহেতু অ্যাডমিন, ঠিক আছে। সো আমার এটাতে তো সব অপশন থাকবে, ঠিক আছে। এখানে তো না, সেখানে না, সেটা দরকার হবে না, রাইট। এখানে যেহেতু আপনাদের লিমিটেড অ্যাক্সেস, তো এই জন্য হচ্ছে আপনারা শুধু, হ্যাঁ, ইয়েস, ইওস্টেসিওতে কাজ করবেন। আরো দুই একটা কাজ আছে, আমি এখনই দেখাই দিচ্ছি। সো এই যে ইওস্টেসিও দুইটাই আছে, দেখেন এসিও অ্যানালাইসিস, এগুলো আপডেট করবেন। এই যে অ্যানালাইসিসে দেখেন ইরর গুলো আছে, বেশ কিছু নাই, খুব বেশি নাই। আপনার এখানে হচ্ছে আপনি ফোকাস কিফ্রেজ দেন নাই, ইন্টারনাল লিঙ্কস পাচ্ছে না, কিফ্রেজ লেন্থ লেন্থ ফোকাস কিফ্রেজটা সেট হয় নাই, ওটা সেট করলেই ঠিক হয়ে যাবে। তারপরে এই যে মেটা ডেসক্রিপশন, স্লাগ, টাইটেল, এগুলো সলভ হয় নাই। তারপর হচ্ছে ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস, মেটা ডেসক্রিপশন লেন্থ, মানে মেইন কথা এগুলা সলভ হয় নাই। আর হচ্ছে আপনার ফোকাস কিফ্রেজটা পাচ্ছে না সে, ঠিক আছে। এগুলা দিলেই দেখবেন আপনার এটা ঠিক হয়ে গেছে। আর রিডিবিলিটিতে এই যে প্যাসিভ ভয়েস, সেন্টেন্স লেন্থ, ট্রানজিশন ওয়ার্ড, এগুলো একটু প্যারা দিবে, ঠিক আছে। আর ফ্লেশ রিডিং টেস্ট হচ্ছে যে একটু আগে যেটা বললাম, কনজিকিউটিভ সেন্টেন্স, এই কয়েকটা জিনিস সলভ করলেই হয়ে যাবে। সো যখন দেখবেন এগুলা গ্রিন হয়ে গেছে, তখনই এটা অটোমেটিক্যালি সলভ করে দিবেন, ঠিক আছে, শেষ। সেভ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর বাকিদেরটা আমি আর দেখলাম না। সো আপনারা আপনাদের যে আগের অ্যাক্সেস আছে সেই অ্যাক্সেস দিয়ে করবেন। সাথে আরেকটা কাজ আছে, সেটাও আমি একটু দেখাই দিই। আমরা এখানে ডানে বেশ কিছু জিনিস কিন্তু দেখি, ঠিক আছে। যে এখানে আমরা শুধু কন্টেন্ট লিখলেই হয় না, বাট এখানে আমরা কিন্তু যেই ওয়েবসাইট যখন জ্যাম্পে দেখছিলাম, ওখান থেকে কিন্তু এই যে ক্যাটাগরি গুলা দেখতে পাই। এখানে আপনারা কোনো কিছু করার দরকার নাই, বাট এই যে ট্যাগস দেখতে পাচ্ছি, আপনারা রিলিভেন্ট কিওয়ার্ড গুলার ট্যাগস এখানে ইউজ করবেন, ঠিক আছে, এই যে হ্যাশ দিয়ে। যেমন দেখেন, ও এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং ইউজ করছে, ইনস্টাগ্রাম অপটিমাইজেশন ইউজ করছে, ডিজিটাল মার্কেটিং ইউজ করছে। এই কয়েকটা জিনিস আপনারা মেইন মেইন ট্যাগ গুলাকে এখানে অ্যাড করে দিবেন। ফর এক্সাম্পল আমি একটা করে দেখাই, যে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, যে এন্টার দিলেই অ্যাড হয়ে যাবে। সো খুব বেশি করার দরকার নেই, কয়েকটা পয়েন্ট করলেই হবে। আর সেকেন্ড হচ্ছে এখানে একটা ফিচার ইমেজ দিবেন, ঠিক আছে। ফিচার ইমেজ মানে হচ্ছে আমরা যখনই কোনো আর্টিকেল দেখি, ঠিক আছে, যেমন একদম শুরুতে আমরা যখন আর্টিকেল, এই যে দেখেন এখানে একটা ইমেজ দেখতে পাই আমরা, ঠিক আছে। এই আর্টিকেলও যেমন দেখেন এখানে একটা ফিচার ইমেজ দেওয়া আছে। এই ইমেজটা বেসিক্যালি আপনার আর্টিকেলের শুরুতে দেখা যায়, ঠিক আছে। আমরা যদি এটা একটু প্রিভিউ করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফিচার ইমেজ আসলে কি জিনিস। সো এটা সেভ হোক। তো এখন যদি এটাকে একটু প্রিভিউ করি, দেখেন এই যে ফিচার ইমেজ, ঠিক আছে। ওর এটা শুরুতে কিন্তু এই যে প্রথমে যে ছবিটা আছে, এটারই একটা রিফ্লেকশন এখানে আসতেছে। সো এটা দেখতে একটু ভালো দেখায়, ঠিক আছে। সো আপনি আপনার কন্টেন্ট রিলেটেড যে কোনো একটা ছবি, যেটা প্রাইমারি ছবি, সেটাকে এই যে এখানে ফিচার হিসেবে ইউজ করবেন। আমি এই যে রিমুভ করে দিচ্ছি, দেখেন এই যে সেটে ফিচার ইমেজ, ছবিটাকে এখানে আপলোড করবেন। আপলোড করে দেন সিলেক্ট করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। অথবা মিডিয়া লাইব্রেরি থেকেও পাবেন। এখানে অনেক ছবি আছে, এগুলো তো আমার ছবি, বেসিক্যালি আপনারা যেগুলো আপলোড করছেন ওগুলাও আছে। বাট এখান থেকে আপনি যদি সেপারেট, বা আপনার যদি কন্টেন্টের কোনো ছবি এখানেই ফিচার হিসেবে দিতে চান, কোনো সমস্যা নেই। সেটা আপনি এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট অ্যাড করে দিবেন, তাহলেই হবে, ঠিক আছে। সো মেইনলি ফোকাস করব আমরা দুইটা কাজ। একটা হচ্ছে গিয়ে ইয়োস্ট এসইও অপটিমাইজেশন, এসইও অ্যানালাইসিস এন্ড দ্য রিডেবিলিটি। সেকেন্ড হচ্ছে ট্যাগ গুলাকে অ্যাড করব। আর থার্ড ওয়ান ইজ ফিচার ইমেজ। এই কয়টা জিনিসই আপনাদের নেক্সট ক্লাসের কাজ, ঠিক আছে। ক্লিয়ার সবাই? কারো কোনো কনফিউশন আছে অ্যাসাইনমেন্ট নিয়ে?
হ্যাঁ, গতটা চেয়ে ইজি কারণ আপনি করছেন, যারা করে নাই তাদের কাছে ইজি না। ঠিক আছে আমরা, হ্যাঁ রাইট, এই জন্যই বলছিলাম যে যারা যারা করেন নাই তাদের জন্য আর একটু প্যারা হয়ে যাবে। ঠিক আছে, বাট প্যারা না, বেসিক্যালি একসাথে করতে গেলে আরো তাড়াতাড়ি হবে, সমস্যা নাই। ঠিক আছে, বাট দ্য থিং ইজ হচ্ছে আমি যাতে নেক্সট ক্লাসে না দেখি যে এই অ্যাসাইনমেন্টের লিস্ট আবার এরকম কমে গেছে। ঠিক আছে, সো আমরা এখানে গত ক্লাসে যেমন কিওয়ার্ড রিসার্চ আপনারা দিচ্ছেন আমি ওটা দেখে দিব, আর এখানে হচ্ছে গিয়ে বাকিরা অ্যাসাইনমেন্ট গুলা দিয়ে দিবেন। ঠিক আছে, যারা এখন পর্যন্ত আমরা করিনি। ঠিক আছে, আমি যাতে না দেখি এখানে নামগুলা খালি আছে। আর নেক্সট ক্লাসে আমরা আরো একটা মজার জিনিস না, ওইটা আর একটু ডিফারেন্ট, একটা টেকনিক্যাল জিনিস দেখবো যে কিভাবে ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট কে আপনি সরি গুগলের সাথে পরিচয় করা দেন। ঠিক আছে, বা পরিচয় করাবো আমরা যখন একটা কন্টেন্ট রেডি করে ফেলবো, সেটাকে কিভাবে আমরা গুগলের সাথে পরিচয় করাবো, সেখান থেকে কিভাবে ভিজিটর আসে, ভিজিটর গুলা কোত্থেকে আসে, কিভাবে দেখা যায়, সবকিছু ট্র্যাক আমরা ওই জিনিসগুলা দেখবো। ঠিক আছে, ওকে, সো এই হচ্ছে মোটামুটি আজকের সেশন। আর তেমন কিছু নাই, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। না, আপনারা যারা সাবমিট করছেন আপনাদের আর কিছুই করতে হবে না, আপনাদের শুধু ইওস্টেসিতে পরে রেখে দিবেন, শেষ। অলরেডি তো আমার কাছে মার্কস চলেই আছে। ঠিক আছে, ইয়েস, সেভ করে দিয়ে দিবেন। যারা করে ফেলছেন তারা জাস্ট ওটাকে অপটিমাইজ করে সেভ করে রাখবেন, শেষ। আর যারা করেন নাই তারা হচ্ছে ফর্মে সাবমিট করে দিবেন। ঠিক আছে, Okay. আচ্ছা, আপনাদের সাথে আমার ক্লাস আছে, গুড কোয়েশ্চেন, আজকে 22 নাম্বার ক্লাস, 23, 24, 25, লাস্টে দুইটা হচ্ছে মার্কেট প্লেসের ক্লাস। আপনাদের সাথে মেবি আমার লাস্ট ক্লাস হবে 15 তারিখ। ঠিক আছে, আজকে তো 1 তারিখ, সো লাস্টের দুইটা মার্কেট প্লেসের ক্লাস আছে। ক্লাস আছে আরো হচ্ছে, দাঁড়ান কাউন্ট করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, 8টা ক্লাস আছে। মানে এই মাসের 21 তারিখে 22 তারিখে আপনাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আর বেশি দিন নাই। হ্যাঁ, আমার সাথে আপনাদের 15 তারিখ পর্যন্ত সেশন থাকবে, আর 2 সপ্তাহ আর কি। আর 22 তারিখে আপনাদের শেষ ক্লাস। হ্যাঁ, ওইটা হচ্ছে ফ্রিল্যান্সার যেদিন দেখাই দিব লাস্ট ক্লাসে, ওই দিন আমি একটু রিভিউ করে দিব। হুম, আচ্ছা, সো অ্যাটেন্ডেন্স নেই। হ্যাঁ, সিরাজুল ভাই কি আছেন? না, অনলাইনে আমরা কোনো টেস্ট নিচ্ছি না, অফলাইনে হলে টেস্ট নেওয়া হয়তো। 403, ওটা মাল্টিপল লগ ইন করলে কিছু সমস্যা করে। ঠিক আছে, ওইটা আসলে আন্ডার কনস্ট্রাকশন দেওয়া তো, আর ওখানে এখনো অনেক কিছু কাজ করা বাকি, এই জন্য 403 এরর গুলা, ফরবিডেন ইস্যুটা দেখায় এখনো। তো ওগুলা সলভ করতে হবে এখনো, বেশ কিছু ক্যানোনিক্যাল প্রবলেম আছে, এগুলো আমি আসলে সময় পাচ্ছি না। তো ওগুলা করলে 4003টা ইরোরটা চলে যাবে। ওকে, সো সিরাজুল ভাই কি আছেন? সিরাজুল ইসলাম নাই। আচ্ছা, এমডি রাকিবুল ইসলাম? রাকিবুল ইসলাম আছে? নাই। সানজিদা ইসলাম? আচ্ছা। জসিমউদ্দিন? জসিমউদ্দিন নাই। রফিক হাসান? রফিক হাসান আছে? নূর মোহাম্মদ আকাশ? নূর মোহাম্মদ আকাশ? রুজু সাদিক আছে। হাসান সালমাস? মুনিয়া পারভিন? জান্নাতুল মামদুহা? তারপর সিকান্দার হোসেন? মেহেদী হাসান রাজু? রাকিবুল হাসান রামপিন? তাইফ শাহরিয়ার? ইসরাফিল আলম তো নাই। আচ্ছা, অসীম আরমান? অসীম আরমান তো ছিল। আচ্ছা, জুবায়ের খান? এমডি রফিকুল ইসলাম? মেহেদী হাসিব? মেহেদী হাসিব নাই। জাকির হোসেন? আচ্ছা না, ওকে। আসাদ রহমান?
আসাদ রহমান আছে? আচ্ছা, কানিজ ফাতেমা সিথি? সিথি তো কমেন্ট করছিল। আচ্ছা, ছিল তো। আচ্ছা, আনিকা রাইসা রাশিদ? আনিকা রাইসা রাশিদ? আনিকা আপু নাই? আচ্ছা, তারপর তানভীর আহমেদ? তানভীর আহমেদ? আচ্ছা, তানভীর আহমেদ আছে দেখতেছি, ওকে। আচ্ছা, আতিকুর রহমান রাজু আছে। মোয়াজ্জেম হোসেন? হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার না? আচ্ছা। আচ্ছা, রাফিয়ান ইকবাল আছে। আবাসুম রহমান? আপুর নাম? আচ্ছা, হ্যাঁ, আপু আপনারটা দিয়ে দিছে, রাইসা আপু দিয়ে দিছে। আচ্ছা, তাবাসসুম রহমান আছে? ওকে। তারিক ভাই আছে। মাহদি হাসান? মমিন মৌ? মুহাইমিন মৌ? মৌকে তো দেখছিলাম মেবি। আচ্ছা। আজিমা সুলতানা? আচ্ছা, কারো অ্যাটেন্ডেন্স কি মিস গেছে? সবাইকে দিয়েছি না? ঠিক আছে, ওকে, ছেড়ে দিচ্ছি তাহলে। সো নেক্সট উইকে আমরা আবার একটা টেকনিক্যাল পার্ট দেখবো, এবং আর্টিকেল গুলা যাতে সবাই অবশ্যই কমপ্লিট করি, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এসইওর জন্য, ঠিক আছে? সো সবাই কমপ্লিট করবেন। ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।